মরণের আগে একবার নসিব হয় যেন তোমারি দিদার। মরণের আগে একবার নসিব হয় যেন তোমারি দিদার। চন্দ্রশেখর দি, পূর্বপাড়া, জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হালিম ভূঁইয়া সাহেব, সভাপতি চন্দ্রশেখর দি জামে মসজিদ। সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল হক ভূঁইয়া, ডেপুটি জেনারেল ম্যানেজার, বাংলাদেশ কৃষি ব্যাংক। বয়ান করেছেন হযরত মাওলানা শফিউল্লাহ সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ শাহ আলম মাসুদ, হাফেজ মাওলানা হারুন রশিদ, দিগার ওলামা ইকরাম, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ। আমার পরে বয়ান করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ জনাব ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি সাহেব। কোরআন প্রেমিক, নবী প্রেমিক মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার প্রিয় বোনেরা, সমস্ত প্রশংসা কার দরবারে? আল্লাহ পাকের দরবারে, যিনি সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, জগতের সকল কাজ থেকে আলাদা করে পৃথিবীর সেরা অনুষ্ঠান, কোরআনের অনুষ্ঠান, কোরআনুল কারীমের জলসায় আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। খুশি না বেজার? মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। হাজারো দুরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় বর্ষিত হোক। যে মহান নবীকে আল্লাহ পাক জগতের জন্য রহমত, বরকত, করুণার প্রতীক হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন। সাহাবা একরাম, শুহাদা একরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, যারা আল্লাহ পাকের রাস্তায় জান কোরবান করেছেন, মাল কোরবান করেছেন, ফলে আমরা ইসলাম পেয়েছি, কালেমা পেয়েছি, দ্বীন পেয়েছি। আল্লাহ পাক সকলের জান মালের কোরবানি কবুল করুন। কর্তৃপক্ষ বহু কষ্ট করে এই মাহফিলটির আয়োজন করেছে, আল্লাহ পাক তাদের এই আয়োজন কবুল করুন। যারা এখনো দোকানে আছেন, বাড়িতে আছেন, ঘরে আছেন, দয়া করে মাহফিলে আসেন। আর মা বোনদের কাছে অনুরোধ, কোন পুরুষ ঘরে থাকলে ওটাকে মাহফিলের দিকে ফাটাই দেয়। কি গান? আপনারা এখানে যত অল্প মানুষ আছেন, এত অল্প মানুষ যদি বাংলাদেশে হইতো তাহলে জন্ম নিয়ন্ত্রণের দরকার আছিল। জন্ম নিয়ন্ত্রণ মানে কি? কন্ট্রোল করে ফেলা, মানুষ যেন বাড়তে। আমরা যেরকম তফসিল করি, জন্ম নিয়ন্ত্রণের হুজুররাও তফসিল করে, বুদ্ধিমান হন, ঠিক কাজটি করুন। ছেলে হোক মেয়ে হোক, দুইটি হলে যথেষ্ট, একটি হলে আরো ভালো, না হইলে আরো ভালো। কারণ মানুষ যখন যেভাবে কমানি শুরু হয়েছে, কেউ গুম করতেছে, কেউ খাইয়ে ফেলাইতেছে, কেউ মার্ডার করতেছে, কেউ ভালো মানুষ ধরে নিয়ে নদীতে বাসায় দিতেছে। এখন মানুষের কিন্তু অভাব নাই, মানুষ আছে, রাস্তায় আছে, মার্কেটে আছে, ব্রিজে আছে, পথে ঘাটে আছে, কিন্তু দুইটা জায়গায় আসে না। একটা হলো মসজিদ, আজান হলে মসজিদে কি, আর হইলো কোরআনের মাহফিল, সেখানে আসার ব্যাপারে নাই। ডোলের বাড়ি হলে আছে। ঢাকা থেকে যদি আজকে কোনো মহিলা গানের হুজুর হইতো তাহলে কিন্তু আইতো ঠিকই, তাহলে জায়গা দেওয়া যাইত না। টিকিট করলে কর্তৃপক্ষের আরো লাভ হইতো, টিকিট সিস্টেম করলে। এখন দোকানে যারা আছেন, আমি দোকানে অনেক লোক দেখে আসলাম আসার সময়, অনেক মানুষ ওখানে ঘুরতেছে, কেউ চা খাইতেছে, বিড়ি খাইতেছে, গল্প করতেছে, হাতে মানে ফুর্তির মধ্যে আছে, পান খাইতেছে। চাওয়ালা, পানওয়ালা, গুলগুলাওয়ালা, মেহরবানি করে পেঁয়াজওয়ালা সবাই মাহফিলে আসো। কত কালার পেঁয়াজ বেচবে? রেজেকের মালিক কে? আল্লাহর উপর ভরসা করো, দেখবো যে আল্লাহর রহমতের চোখ দিয়ে তাকাইলে অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যাবে। মানুষজন আটকায় রাখিও না। আমরা কোরআন থেকে শুনবো। কোরআন কার কালাম? কোরআন যে আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ গায়েব, কিন্তু আল্লাহর কোরআন হাজির।
আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহর কালাম আমরা দেখি। সুতরাং আল্লাহ কালাম নাজিল করেছেন, আর আল্লাহ বলেছেন পুরোটা জীবন কালাম অনুযায়ী করার জন্য, কোরআন অনুযায়ী করার জন্য। মুসলমানের জিন্দেগি কখনো কোরআন থেকে বিচ্ছিন্ন হতে পারে না, আর মুসলমানের জিন্দেগি যদি কোরআন থেকে বিচ্ছিন্ন হয় সেটা আর মুসলমানের জীবন থাকে না। কোরআন তাবিজের কিতাব না। এক শ্রেণীর হুজুররা আছে তাবিজের ব্যবসা করে। আপনাদের তাবিজের যদি এত অ্যাকশন হয় তাহলে পৃথিবীতে এত অশান্তি, এই অশান্তির হেড অফিস যেগুলি অত্যাচারী রাজাগুলির একটা তাবিজ দিয়া সোজা করে দেন না, তাহলে তো বহু ঝামেলা থেকে জাতি বাইচা যায়। ঠিক কিনা? কত কিছু তাবিজ দিয়ে করে ফেলা। এই যেগুলি জাতির এত অশান্তি দিতেছে, এগুলির বয়স যত বাড়তেছে মনে হয় যেন এগুলি শক্তি আরো বাড়তেছে, আরো বয়স কমে যেতেছে মনে হয়। ফেরাউনি লক্ষণ আর কি। ফেরাউন যেরকম 400 বছর হায়াত পাইছে, সর্দি কাশি জ্বর কিচ্ছু, এগুলির একটা তাবিজ দিয়ে সোজা করা। তাবিজের ব্যবসা করার জন্য কোরআন নাজিল হয় না। তাহলে তো বিশ্বনবী আবু জাহেলের তাবিজ দিয়ে হেদায়েত দিয়ে দিত। ঠিক কিনা? এক শ্রেণী আছি কোরআন দিয়ে ঝাড়ফুঁক করে, তদবির করে। আমার এসে ধরছে ঘাটের থেকে এক লোক হুজুর, আমি কার্গোতে চাকরি করি, আমিন বাজার ব্রিজের গোড়ায় পাথর বহন করে বড় বড় জাহাজ, ওর 50,000 টাকা চুরি হয়ে গেছে। কেবা কারা কইছে আমি নাকি তদবির করি, ওটা বাইর করে দিতে হবে। এখন সে এসে ধরছে যে আল্লাহর কালামের সব শক্তি আছে হুজুর, আমার যে বলছে সে কইছে যে হুজুরে রাজি হইব না, কিন্তু রাজি করাইতে পারলে তুই টাকা পাবি। ওরে এমন ভাবে বুঝাইছে। তা আমি বললাম যে আমি তো তদবির জানি না। সে কিন্তু নাসর বান্দা। লাস্টে কয় কি 50,000 থেকে 20,000 টাকা আপনারা দিয়ে দিব, বিশ্বাস যদি না হয় ধরেন নগদ লইয়া যান। আমি বাইরে বেরিয়ে দিতাম। আমার প্রিয় ভাইরা, কোরআন এভাবে তদবির করে চাউল পড়া দিয়া বাটি চালা দিয়া চোর ধরার জন্য আসে নাই। এক সময় মানুষের মালামাল চুরি হইলে হুজুরের ধরতে, হুজুরে কইতো তুলার আসি আনো আর কাঁসার বাটি আনো। কাঁসার বাটি বুঝত? কাঁসার বাটিতে মুরব্বীর এক সময় পানি খেতে, খুব মজা লাগতো পানি খেতে। আর কইতো যে তুলার আসি আনো। ওই হুজুরে কোরআন পড়ে ফু দেয়, তুলার আসি বাটি ধরলে বাটি নাকি দৌড়াইয়া চোরের বাইরে। আমি দিয়ে একবার ছোটকালে দেখছি এই সিস্টেম। কেউ কেউ হুজুর চাউল পড়া দেন চোর ধরার জন্য। যদি কোরআন চাউল পড়া দিয়ে চোর ধরার জন্য আসতো তাহলে যত হুজুর আছে সবার চাকরি থানার মধ্যে হয়ে যেত, পুলিশের কোনো দরকার ছিল না। ড্রামে ড্রামে চাউল থানার মধ্যে রাখা হতো, আর হুজুরদেরকে বলা হতো চাউল পড়া দেন আর চোর ধরেন। কথা কন। কোরআন কোন বৈরাগ্যবাদী কিতাব নয়, কোরআন কোন অবাস্তব কিতাব নয়। কোরআন হলো জীবন বিধান। কোরআন মুসলমানের নয়, তামাম দুনিয়ার মানুষের জীবন কন্ট্রোল করার জন্য কোরআন নাজিল হয়েছে। কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আল্লামা রুমি কত সুন্দর করে বলেন, गर तुमी खाही मुसलमान जी सितन निस्ते मुमकिन जुज़्बे कुरान जी सितन। गर तुमी खाही मुसलमान जी सितन निस्ते मुमकिन जुज़्बे कुरान जी सितन। बंधु, যদি তুমি মুসলমানের জিন্দেগি গঠন করতে চাও তাহলে কোরআনুল কারীমের জিন্দেগি গঠন করো। মুসলমানের জীবন থেকে কোরআন যদি আলাদা হয়ে যায় তাহলে মুসলমানের জিন্দেগি আর অচল হয়ে যায়, ওটা মুসলমানের জিন্দেগি থাকে না। আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, ये फूल फूल नहीं जिस फूल में भूख नहीं, ये दिल दिल नहीं जिस दिल में कुरान नहीं। সে ফুল ফুল নয় যে ফুলের সুগন্ধি নাই। কিছু কর্মী দেখলাম স্লোগান দিতে আছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। একজনের ডেকে জিজ্ঞাসা করলাম, ভাই
আসলে ওনার চরিত্র সম্পর্কে আপনি কতখানি শিওর? কয় হুজুর তা তো জানি না। তাইলে যে বললেন ফুলের মতো পবিত্র। ফুল হলো পবিত্র জিনিস, বাগানে জন্ম হয়, কোন অপবিত্রতা ফুলকে স্পর্শ করে না। ফুল সুগন্ধি বিতরণ করে, বুদ্ধি আছে ওদের। চরিত্রহীন নেতার চরিত্র নিয়ে ফুলের সাথে মিলাইছে যেন জনগণ বিশ্বাস করে। এজন্য জনগণকে বিশ্বাস করানোর জন্য বলতেছে আমার নেতার চরিত্র কথা বলে না। তো বললাম ভাই মিছা কথা কেন কইতেছেন? আপনার নেতা তো নামাজ পড়ে না, রোজাও রাখে না। আরেকজন পাশে থেকে কয় আরেকটু মিলাইয়া কই। কয় কি মিলাবো? কয় পরের বাক্য মিলাইবে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ইবলিস শয়তানের ভক্ত, নামাজ পড়ে না এক ওয়াক্ত। তুমি ফুলের সাথে কেন মিলে? তোমার নেতার সাথে আর ফুলের সাথে তো কোনো মিল, চরিত্রের সাথে তো ফুলের মিল নাই, মিলাইলা কেন? কয় বুদ্ধি আছে হুজুর আমাদের, আমরা গুনাহ করলেও এত খারাপ না। কিছু পয়সা পাতে দিছে তাই স্লোগান দিতেছি, আমরা আসল ফুল বলি নাই, প্লাস্টিকের ফুল। কয় নেতা চরিত্রে মিলাইছে কোন ফুলের সাথে? প্লাস্টিকের ফুল। ওগুলোর গন্ধও নাই, ওগুলো ভেজাল, নেতাও ভেজাল। প্লাস্টিকের ফুল কি আসল না ভেজাল? প্লাস্টিকের ফুলের জন্ম বাগানে হয় না, আর প্লাস্টিকের ফুলে মৌমাছিও কি ওইটা সুগন্ধি নেই, কৃত্রিম। আমার বন্ধু, কোন মুসলমানের কলবের মধ্যে যদি কোরআন না থাকে, প্লাস্টিকের ফুল যেমন ফুল না। আমরা যারা সুরতে মুসলমান আছি, দাঁড়ি রাখছি, টুপি রাখছি, জুব্বা লাগাইছি, মনে হয় দেখলে মুসলমান। ये दिल दिल नहीं जिस दिल में कुरान नहीं, যার দিলের মধ্যে কোরআন নাই ওটার কলব থাকে না, ওটা বিরান ভূমি হয়ে যায়। সে ফুল ফুল নয় যে ফুলের সুগন্ধি নাই, সে কলব কলব নয় যে কলবে কোরআন নাই। তাহলে সেটা কি? বিশ্বনবী বলছেন যে অন্তরের ভিতরে কোরআন নাই, সে অন্তরটা হলো বিরান ভূমি, মরুভূমির মতো। মরুভূমিতে যেরকম ফসল হয় না, ওর কলবের মধ্যেও আল্লাহ এবং আল্লাহর নবীর কোনো মহব্বত পাওয়া যায় না। ওইটা নিষ্ঠুর কলব হয়ে যায়। ওইটা মানুষ দাবি করলো তখন মানুষ নামের অযোগ্য প্রাণী হয়ে যায়। দাবি করে মানুষ, কিন্তু কোনো মনুষ্যত্ব তার মধ্যে থাকে না, যেহেতু তার কলবে কি নাই? বিশ্বনবী বলছেন মা আযানাল্লাহু লিশাইইন মা আযানা লিনাবিয়্যিন ইয়াতাগান্না বিল কোরআন। আল্লাহর বান্দা যখন কোরআন পড়া শুরু করে, সুন্দর করে মন দিয়ে, হৃদয় দিয়ে যখন কোরআন পড়া শুরু করে দেয়, সৃষ্টি জগতের কোনো কিছুর প্রতি আল্লাহ এত খেয়াল করে না। আর সে আজিম থেকে আমার আল্লাহ বান্দার কোরআন তেলাওয়াত কুদরতের কান লাগাইয়া শুনে, যে আমার বান্দা আমার কথা তেলাওয়াত করতেছে, আমার কথা শুনতেছে। আমার বাবা বিশ্বনবী বলছেন মান কারাল কোরআন, হুজুরের যে উম্মত কোরআন পড়লো, ও আমেলাত, কোরআন আমল করলো, কোরআন পড়লো এবং কোরআন আমল করলো। বিশ্বনবী বলছেন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক যে কোরআন পড়েছে, কোরআন আমল করেছে, ওই আলেমের বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের টুপি পরাইয়া দেবে। কি পরাবে আল্লাহ? নূরের টুপি। কে পরাইব? মনে করে না যে আমার মাথার এটা দিব, এটা বাইতুল মুকাররম থেকে কিনে এনে দিব, ব্যাপারটা বড়। মালিকে যে টুপি দেবে ওইটা বান্দার মতো দিবে না, আল্লাহর মতোই দিবে। যেরকম টুপি দিলে আল্লাহর টুপি হয়, আল্লাহর দেওয়ার মতো হয়। বিশ্বনবী বলছেন টুপিটা এমন নূরানি টুপি হবে, এমন আলো হবে, দুহু আহসান, দুহু আহসানু মিন দুই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া,
লাউ কানাত ফিকুম 9,30,00,000 মাইল দূরের সূর্যটা যদি তোমাদের ঘরের ভিতরে চলে আসে, তোমাদের ঘরটা যত আলোকিত হবে, আল্লাহ ওই আলেমের বাবাকে যে নূরের টুপিটা দিবে এর থেকেও বেশি আলোকিত হবে ওই টুপিটা। এরপরে নবী বলেন, ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। সুতরাং আমার উম্মতরা তার বাপে যদি আল্লাহ থেকে এই পুরস্কার পায়, তাহলে যেই বেটা কোরআন শিখেছে, কোরআন আমল করেছে, সে কি রকম পুরস্কারটা পাবে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নেগেটিভ দিক থাকে বন্ধু। আলেমের পিতাকে আল্লাহ যদি এরকম একটা নূরের টুপি দেয়, তাহলে জাহেলের বাপের আগুনের টুপি দেওয়ারও সম্ভাবনা আছে না নাই? বলতে পারেন নেগেটিভটা কই পাইলেন? সদকায়ে জারিয়া যেমন আছে, সদকায়ে জারিয়ার ভিতরে গুনাহে জারিয়াও কি আছে? ও আমার বন্ধু, গুনাহে জারিয়ার দলিল হলো বিশ্বনবী বলছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত অবৈধ হত্যাকাণ্ড হবে, প্রত্যেকটা অবৈধ হত্যাকাণ্ডের একটা গুনাহ আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বড় ছেলে কাবিলের আমলনামায় লিখে দিবে। কারণ পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ডের সুন্নতটা কাবিল চালু করেছে। কাবিল তার আপন ভাইকে হত্যা করেছে, কোরআনে আছে না নাই? হত্যার পিছনে একটা যুক্তিও কি ছিল? হত্যাকারীরা বড় বুদ্ধিমান রে, যুক্তি দাঁড় করাইয়া হত্যা করে, ডাইরেক্ট হত্যা করে না। ডাইরেক্ট হত্যা করে না, মানুষ বুঝে ফেলবে, এই জন্য যুক্তি দাঁড় করায়, অভিযোগ দাঁড় করায়। ও আমার বন্ধু, এক শ্রেণীর হত্যাকারীরা সব আলেমকে বাছাই করে না, হত্যার জন্য নেতৃস্থানীয় আলেমদেরকে বাছাই করে। কারণ কি? ছোটখাটো সোনফুটি টাকি মার্কা হুজুর ধরে না, এমন হুজুরদেরকে তারা টার্গেট করে যারা শুধু হুজুর নয়, যারা মসজিদের ইমামতি করারও যোগ্যতা রাখে, রাষ্ট্র পরিচালনার যোগ্যতাও রাখে, যারা একদিকে মসজিদের ইমামতি করতে পারে, আরেকদিকে দর্শে কোরআন দিতে পারে, আরেকদিকে দর্শে হাদিস দিতে পারে, ইসলামী অর্থনীতির উপরে বই লিখতে পারে, ইসলামী সমাজনীতির উপরে বই লিখতে পারে, ইসলামী অর্থ ব্যবস্থার উপরে বই লিখতে পারে, ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা তাদের কাছে ধারণাটা আছে। শুধু তাই না, তারা মাদ্রাসায় পড়ালেখা করে হুজুর হয়ে বড় বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে দেখাই দিতে পারে যে দুর্নীতি করা ছাড়াও এই বড় দায়িত্ব পালন করা যায়। এরা চিন্তা করেছে, স্বার্থবাজ মতলববাজ দুনিয়া পূজারীরা চিন্তা করেছে যে এগুলি যদি সফল হয়, তাহলে ভবিষ্যতে এরা ইমাম হয়ে যাবে, আমরা মুরতাদি হয়ে যাব, এরা হবে রাজা, আমরা হব প্রজা। যে ভয় ছিল আবু জেহেলের, এ কারণে আবু জেহেল নবীকে বাধা দিছে। যে ভয় ছিল ফেরাউনের, এ কারণে ফেরাউন মুসা আলাইহিস সালামকে বাধা দিছে। যে ভয় ছিল নমরুদের কারণে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা দিছে। বর্তমানে যারা ইসলামী হুকুমতের বিরোধিতা করে, একটাই ভয়, একটাই ভয়, তারা ফেরাউন নমরুদের মতো দুনিয়াটাকে ভোগ করতে চায়। ফেরাউন হাজার হাজার মানুষ হত্যা করেছে, তারপর এটা সাইডে কি হয় নাই? এটা বড় খারাপ জিনিস। এটা লোভ যদি একবার ঢুকে, গদির লোভ। আমার ভাইয়ারা, এখন বিশ্ব নবী বললেন, আদম আলাইহিস সালামের বড় ছেলে আদম আলাইহিস সালাম নবী এবং প্রথম মানুষ, নবী আমার রসুল, শুধু নবী না রসুলও বটে। আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ আসমানি কিতাব নাযিল করছে, সহিফা নাযিল করছে, প্রথম মানুষ। তো নবীর ছেলে একটা অবৈধ হত্যাকাণ্ড করেছে আপন ভাইকে। বিশ্ব নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে, ওইটার একটা গুনাহ কাবিলের আমলনামায় যাবে। এবার কোন আমাদের বাংলাদেশে যত অবৈধ খুন হইতেছে, এগুলার একটা গুনাহ মনে হয় যাবে না? কথা বল। তো এই বেটা তো মরে গেছে, যাইব কেন? বাংলাদেশে কে কারে খাইছে, কে কারে গুম করছে, কে কারে জ্বালাইছে, ওতে তো কাবিলের কোনো হাত। ওই জন্য তো কাবিল দায়ী না, কাবিল তো হাজার হাজার বছর আগে মরে গেছে। ঠিক আছে, যাইবে কেন? হাদিস কি উল্টা?
আল্লাহ রসুল কি উল্টে কইছে? বেটা তুই এই ফাঁকটা চালু করছিস, তোর 22 টাকা লাগবে না, তুই মরে গেলেও অটো 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 পদ্ধতিতে তোর আমলনামায় ফাঁক জমা হইতে থাকবে। কথা বুঝেন নাই? এটার অপর নাম হলো ডিজিটাল পদ্ধতি। কাবিলের আমলনামায় যে গুনাহ যাইতেছে ডিজিটাল মসলা অনুযায়ী গুনাহ যাইতেছে। তাহলে মাসালা ভাই রয় যে যে আকামটা চালু করবে, যতকাল পৃথিবীতে আকাম এটা থাকবে ততকাল ওই আকামের হোতা ওর আমলনামা ওইটার গুনাহ। সুতরাং মনে রাখবেন, ইসলাম বিরোধী দুনিয়াবি দলগুলো যারা বানাইছে, ওই দুনিয়াবি দলগুলো বানানোর কারণে আজকে মুসলমান টুকরা টুকরা হইয়া দুনিয়াবি দলগুলোর গোলাম হয়ে গেছে। আজকে মুসলমানের সন্তান বলে ইসলামের রাজনীতি নাই, মুসলমানের সন্তান বলে ধর্ম পবিত্র ব্যাপার, ধর্ম মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, রাষ্ট্রের মধ্যে ধর্মের কোনো ব্যাপার চলতে পারবে। মুসলমানের সন্তান আজকে বলে ধর্ম যার যার, উৎসব হইল সবার। মুসলমানের সন্তান বলে ধর্ম দিয়া কখনো রাজ্য পরিচালিত হতে পারে না, কোরআন দিয়া কখনো অর্থ পরিচালিত হতে পারে না, বিচার ব্যবস্থা চলতে পারে না। মুসলমানের সন্তান এগুলি কেন বলে? এক শ্রেণীর লোকেরা কিছু দুনিয়াবি দল বানাইছে দুনিয়া ভোগ করার জন্য। এখন বলেন কোটি কোটি লোক যদি ওই দলের কর্মী হইয়া গোমরা হয়, জাহান্নামে যায়, তাহলে দলটা যে বানাইছে ওই পাপের ভাগ তার আমলনামায় যাবে নাকি যাবে না? বন্ধু আমার, ইমামের নামাজ না হইলে মুক্তাদির হবে তো? কথা গান। ইমাম যদি ওযু ছাড়া হয় আর মসজিদের মুসল্লি সব যদি গোসল করে আসে, নামাজ হবে তো? মুসল্লির দোষটা কি? ওযু করলো না ইমাম, ওযু ছুটে গেল ইমামের, মুসল্লির তো ছুটলো না, মুসল্লির নামাজ হবে না কেন? কারণ কি? কারণ হইলো মুসল্লিরা যে ভোট দিছে একটা দায়িত্ব বেহাজাল। তাহলে গিট্টু একটা আছে না নাই? তুমি যে একটা গিট্টু লাগাইছো একটা দায়িত্ব বেহাজাল ইমাম, তুমি তো আগে খবর নেবে হুজুরের ওযু আসেনি। যেহেতু তুমি এইটুকুন তার ইমাম বানাইছো ভোট দিয়া, তোমার ভোট হয়নি, নামাজের ইমাম নির্বাচিত হওয়ার পর ওনার ওযু চলে যাওয়ার কারণে অটোভাবে তোমারটাও চলে গেছে। এখন তুমি যখন রাষ্ট্রে জালিম ইমাম বানাইছো, ওই জালিমের পাপ তোমারও ধরবে নাকি ধরবে না? এই মাসালা শুধু মসজিদের জন্য না, হুজুর বলছে কিয়ামতের লক্ষণ যে মন্দ লোক হবে সমাজের শাসক, সমাজের নিকৃষ্ট মানুষগুলো সমাজের শাসক হইয়া সমাজের ভালো মানুষগুলোর উপর জুলুম অত্যাচার চালাবে। আমার ভাইরা, তাহলে সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও কি? তাহলে কোরআনের আলেমের বাবাকে আল্লাহ যদি জান্নাতের টুপি ভরাইয়া দেয়, নূরের টুপি ভরাইয়া দেয়, তাহলে নাস্তিকের বাপের জাহান্নামের টুপি ভরানোর সম্ভাবনা আছে না? না। আমার বন্ধু, এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের জিন্দেগি গঠন করতে হবে। আমরা কোরআন পড়ালেখা করে যতটুকু বুঝেছি, কোরআন বৈরাগ্যবাদী কিতাব নয়। কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া পরিচালনা করতে কোরআন সক্ষম। কোরআন কোন কালের জন্য আসে নাই, কোন সময়ের জন্য আসে নাই। পৃথিবী যতকাল আছে কোরআন ততকাল থাকবে। কোরআন হলো পৃথিবীর সবচাইতে আধুনিক কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে আধুনিক কিতাবের নাম হলো কোরআনুল কারীম। মুসলমান দাবি করে কোরআনেতে ছিল না। আমার ভাইরা, আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, ওয়ে জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর और तुम खार हुए तारके कुरआन होकर। সেই জামানার লোকেরা সম্মানিত ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নিগ্র ছিলেন, কালো ছিলেন, গোলাম ছিলেন, নিজের জীবনের মালিকও নিজে ছিলেন না। কিন্তু মর্যাদা কোথায় গেল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যখন আযান দিতেন, সে আযানের আওয়াজ আল্লাহর আরশে আযীম পর্যন্ত পৌঁছে যেত।
रस्मे आजा रह गया रूहे बेलाली ना रही, रस्मे आजा रह गया रूहे बेलाली ना रही, फलसफा रह गया तलकीने गजाली ना रही। বেলালের রেখে যাওয়া আজানের বাক্যগুলো এখনো আছে, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো মুয়াজ্জিন এখন আর দুনিয়ায় নাই। ফালসাফা ফালসাফা ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লেখা একটা কিতাব, যে কয়টা কঠিন কিতাব তিনি লিখেছেন তার মধ্যে এটা হলো একটা। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ফালসাফা যখন লিখে দিয়েছে, কোন ওস্তাদ এটা বুঝে না। গাজালি না রাহি, ওস্তাদরা যখন বুঝতো না তখন লেখকের কাছে যাইতো, যাইয়া বলতো গাজালি আমাদেরকে বুঝাইয়া দেন। গাজালির যখন ইন্তেকাল হয়ে গেছে, ফালসাফার হয়ে গেছে, কিন্তু ফালসাফার ওস্তাদ আর দুনিয়ায় নাই। কোরআনের ইলম কোরআনে আছে, হাদিসের ইলম হাদিসে আছে, কিন্তু কোরআন বুকে নিয়ে হাদিস বুকে নিয়ে একটা ইসলামী সমাজ গড়ার মতো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখন দুনিয়ায় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো ইমানদার নাই, যিনি জমিনে দাঁড়িয়ে থাকলে ডাইনে বামে চতুর্দিকে 22 কিলোমিটারের মধ্যে ভয়ে শয়তান ঢুকতো না। হযরত ওমর যে পথ দিয়ে যাইতেন, শয়তান ওই পথে যাওয়ার প্রশ্নই আসে না। আর আমাগো কিছু কিছু আছে যে জায়গায় গিয়া জমা হয় 2-4-10 কিলোমিটার মধ্যে শয়তান থাকলে আইসা ওখানে যোগ হয়, এরকম কিছু আছে না নাই? আসুন পরিবারকে কোরআনের দুর্গ বানাই, ঘরে ঘরে কোরআনের আলো জ্বালি, ঘরে ঘরে কোরআনের আলেম পয়দা হোক, কোরআনের কর্মী পয়দা হোক, প্রতিটা সমাজ কোরআনের নূরে আলোকিত হোক। তবে কি হবে? কোরআন বিরোধী বক্তব্য যারা দেবে, পৃথিবীতে ইসলামকে যারা নিশ্চিহ্ন করতে চাইবে, শুধু আলেম ওলামা প্রতিবাদ করবে না, তখন সমাজের প্রত্যেকটা মুসলমান তাদের ইমানের দাবিতে প্রতিবাদে শরীক হবে। আমার বন্ধু, আমি আপনাদের সামনে সূরা বাকারার প্রথম অংশ থেকে পড়েছি, সে অংশের আলোকে আমি কথা বলবো, ভূমিকা লম্বা করব না। আসুন কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল, কোরআন থেকে আলোচনা হবে, কোরআন থেকে আলোচনা হবে। আল্লাহ আমাদের কোরআনের জিন্দেগি গঠনের তৌফিক দান করুন। আমাদের সমাজ এখন কোরআনের আলেম কমে যাচ্ছে বন্ধু। জালেমেরা আলেমের উপর জুলুম করতে করতে এখন আলেম নিশ্চিহ্ন করার মহাপরিকল্পনা নিয়েছে। এই জন্য তারা যোগ্য আলেমদেরকে শেষ করতে চায়, সব হুজুরের ধরে না, কারণ তারা জানে বড়গুলা শেষ করলে ছোটগুলা অটোভাবে সাইজ হয়ে যাবে। কথা বুঝেন নাই? ও বন্ধু, ফিলিস্তিনে মারি ইহুদিরা প্রতিবাদ করে দুঃখ লাগে না বন্ধু? আফগানিস্তানে মেরেছে আমেরিকার কাফেরেরা, প্রতিবাদ করেছি, এত দুঃখ লাগে নাই? প্রতিবাদ করেছি, কষ্ট করেছি, শোকাহত ছিলাম, কিন্তু মনেরে বুঝাইছি। লিবিয়ায় মেরেছে কাফেরেরা আমার বন্ধু, ইরাকে মেরেছে কাফেরেরা, কাশ্মীরে মারতেছে কাফেরেরা, গুজরাটে মারতেছে কাফেরেরা, বার্মায় মারতেছে বন্ধু কাফেরেরা। বৌদ্ধ নামক হিংস্র জানোয়ারেরা, বৌদ্ধদেরকে মানুষ বলা উচিত না, বৌদ্ধরা এখন হিংস্রতার দিক থেকে ইহুদিদেরকেও হার মানাইছে। ইহুদিরাও বৌদ্ধদের মতো খারাপ না। এগুলি কষ্ট লাগে না, কারণ ওরা বিধর্মী, ওরা করতে পারে। কিন্তু মুসলমানের সন্তান যখন কোরআনের বিরোধিতা করে, মুসলমানের সন্তান যখন ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামার উপরে জুলুম করে, তখন আমার গোত্রের ভাইরে, আমার ঘরের ভাই, আমার একই মায়ের পেটের ভাই যখন ইসলামের বিরোধিতা করে, তখন কলিজা আর কাড়ায় মানায় না, হৃদয়টা বড় কষ্ট পায় যে তুই মুসলমানের সন্তান হইয়া বিরোধিতা করলি রে, যেটা করার কথা আবু জেহেল আবু লাহাব, সেটা তুই কেমনে করতেছিস? আল্লাহ আমাদের সকলের মধ্যে বুঝ পয়দা করুন। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত। আসুন একটা ছোট্ট আমল সালাত। সালাতের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আমি কিছু কথা বলতে চাইছি। অতি কমন বিষয়, কিন্তু অতি জরুরি।
যেটা যত বেশি দরকার সেটা তত বেশি ফ্রি ফ্রি। ও বন্ধু, বাতাস যে বেশি দরকার, বাতাসের কোনো দাম আল্লাহ নেয়নি। কথা কথা সাইকেলের চাকায় বাতাস ঢুকাইতে 10 টাকা লাগে, জীবনের গাড়ি চলতেছে, নাকের মধ্যে দিয়ে নিঃশ্বাস ফেলতেছেন, আল্লাহরে দিয়েছেন কয় টাকা? তরকারি বহু মজা করে রাঁধছেন, কিন্তু লবণ দেন নাই, মজা হবে তো? গরুর গোশতের কেজি 400 টাকা, লবণের কেজি 35 টাকা। যেটা যত বেশি দরকার সেটার মূল্য তত কম। কথা কয় না? মোল্লা মুন্সি ছাড়া জান্নাত পাওয়া যায় না, হুজুর ছাড়া জান্নাতের পরিচয় পাওয়া যায় না, ধর্মের পরিচয় পাওয়া যায় না। গানের হুজুরের বেতন মাসে দেয় 5000, গানের হুজুর সপ্তাহে আসে একবার। মসজিদের ইমাম প্রতিদিন গিয়ে কোরআন শিখায়, 2000 টাকাও বেতন দেয় না। চা খাইয়া, বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া 1000 টাকা নষ্ট করে, মসজিদে সাদা 6 মাস বাকি আছে না নাই? ও আমার বন্ধু, কোটি কোটি টাকার মালিক, সব খরচ চলে, কিন্তু মসজিদের জন্য চাইলে কয় হুজুরদের জ্বালায় ভারী না। পকেটে হাত ঢুকে সিপাসিপি করে, কি আজি যাব সিবেন কি? কয় সিপতেছি যেন বড় নোট না উঠে। মসজিদে দিব তো যেন বড় নোট কি? আমার বন্ধু, যেটা যত বেশি প্রয়োজন সেটা আল্লাহ তত আম করে দিয়েছেন। নামাজটা 24 ঘন্টায় কয়বার? একটু জোরে কোন। নামাজ 24 ঘন্টায় 5 বার। হজ হলো সারা জীবনে একবার। যাকাত হলো বছরে কয়বার? একবার। তাহলে যাকাত বছরে একবার, হজ জীবনে একবার, নামাজ 24 ঘন্টায় কয়বার? তাইলে এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত রে! আল্লাহ পাক এটাকে 24 ঘন্টায় 5 বার ফরজ করে দিছে। মুসলমান দৈনিক 24 ঘন্টা আল্লাহর অফিস মসজিদে এসে হাজিরা দেবে, আল্লাহরে সিজদা করে প্রমাণ করবে, আল্লাহ মসজিদের বাহিরে যতক্ষণ ছিলাম আমি তোমার গোলাম ছিলাম, আমি মসজিদের বাহিরে সমূহটাও কোরআন হাদিস অনুযায়ী চালাইছি। এটা দৈনিক 5 বার মসজিদে আইসা আল্লাহরে সিজদা দিয়া প্রমাণ করবে। সুবহানাল্লাহ। আসুন ভাইয়েরা, সূরা বাকারা শুরুতে আল্লাহ পাক বলছেন, জানা থাকলে পড়েন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ বলছেন মুত্তাকি বান্দা হলো তারা, ফরজগার বান্দা হলো তারা। ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে, গায়েবকে যারা বিশ্বাস করে। গায়েব কি? আল্লাহ গায়েব, জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, ফেরেশতা গায়েব, তাকদীরের ভালো-মন্দ গায়েব, কবরের আযাব কি? গায়েব। এগুলিকে যারা বিশ্বাস করে তারা ঈমানদার। আল্লাহর কোরআন হাজির, কিন্তু এটা যে আল্লাহর কোরআন এটা গায়েব। লোকেরা বলে এটা মুহাম্মাদের কোরআন, মুহাম্মদ কোরআন লিখেছে। আমরা কোরআনকে বিশ্বাস করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাব হিসাবে, না আল্লাহর কিতাব হিসাবে। আমরা বিশ্বাস করেছি কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথাও নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি সব আছে হাদিসে। তাহলে কোরআনকে আল্লাহর কিতাব হিসেবে বিশ্বাস করা এটা হলো গায়েব। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হয়েছে, আমরা তো দূরের কথা, তার কাছে যে সাহাবীরা ছিল তারাও দেখে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির, কিন্তু তিনি যে আল্লাহর নবী এটা গায়েব। কেমন? লোকেরা বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কোন কাফের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসেবে নবীজিকে অস্বীকার করে নাই, কিন্তু কাফেররা অস্বীকার করেছে মুহাম্মাদুর রাসূল। এখন আমরা তো নবীজিকে স্বীকার করি, তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আবার তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমনে? তার কাছে ওহী এসেছে, আমরা দেখি নাই, ঠিক না বেঠিক? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে আমরা বিশ্বাস করলাম, এটা গায়েবের উপরই ঈমান আনলাম, ঠিক কি না বলেন? তাহলে ঈমান বলতে যা বুঝায় সব কি? গায়েব। একটু কথা বলেন, সব কি? ঈমান বলতে যা বুঝায় সব কি? এবার বন্ধু, আমাদের এলাকায় ঈমানের অনেকগুলি কালেমা আছে, হাদিসের মধ্যে এগুলি আছে।
সবচাইতে বিস্তারিত ইমানের পরিচয় যে কালেমার মধ্যে দেওয়া হয়েছে, ওই কালেমাটার নাম কালেমা ইমানে মুফাসসাল। ওইটা হাদিসের একটা ইবারত। একটু জোরে জোরে সবাই বলেন আমানতু ওয়ামালা। আমি একটু কম, আপনারা একটু কইবেন, সবাই মিলে তারপরে করে বলেন আমানতু ওয়ামালা ওয়া কুতুব ওয়া রুসুল ওয়াল ইয়াউমিল ওয়াল কদরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে। কালেমাটা আপনাদের এলাকা আছে তো? এভাবেই তো আছে। ও আমার বন্ধু, এটা বিস্তারিত কালেমা। সংক্ষিপ্ত কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মধ্যখানে আছে কালেমা শাহাদাত, কালেমা তাওহীদ, কালেমা তামজিদ, কালেমা ইমানে মুজমাল, কালেমা ইমানে। এই সবগুলো কালেমা এক জায়গায় কইরা ইমানের পরিচয় প্রকাশ করা লাগবে। ইমান কয়েকটা মন্ত্র উচ্চারণ করার নাম না। ইমান হলো একটা বিপ্লবী ঘোষণা, যেই কালেমাটা উচ্চারণ করার সাথে সাথে আপনার টোটাল জিন্দেগি আল্লাহর আইনের অধীনে চলে যায়। আপনার পুরো জিন্দেগির উপরে আর কারো কন্ট্রোল থাকবে না। আপনাকে যিনি কন্ট্রোল করবেন তিনি হলেন আপনার আল্লাহ। আমার ভাইয়েরা, এবার বলেন পায়খানা পেশাবের তরিকা মনে হয় কোরআনে নাই। কথা বল। পায়খানা পেশাব পাড়া প্রতিবেশীর হক, মা বাবার হক, আত্মীয় স্বজনের হক, সংসদ পরিচালনা, বিচার পরিচালনা, অর্থনীতি পরিচালনা, চোরের শাস্তি, জেনার শাস্তি, মদ খাইলে কি শাস্তি, মিথ্যা সাক্ষী দিলে কি শাস্তি, এসব আছে না নাই? বিয়ে শাদীর কথা মনে হয় নাই। সন্তান জন্ম দিবার কথা আছে নাকি? হিড়া নাই। তো সন্তান জন্ম না দিলে যেগুলো আছে সেগুলো মরে যাক, আর মানুষ নাও। যে নবীদের সন্তানাদি হয়েছে নি? কথা গান। তাই নবীরা করবে যেই কাজ, উম্মত করবে কি? তাহলে সেটার কথাও। তাহলে দেখেন, কোরআন হাদিস যখন আপনি জানবেন, বুঝবেন, আপনি যখন ঈমান আনবেন, তখন আপনার মন চাইয়া কোনো জিন্দেগি করতে পারবেন না যেটা দুনিয়াবি কাজ, এটা দ্বীনি কাজ। দুনিয়াবি কাজ আর দ্বীনি কাজ বলতে কিছু নাই। মুসলমান যা করবে সব দ্বীনি কাজ, দ্বীনি কাজ। মুসলমানের কোনো কাজ কোরআন হাদিসের বাইরে যেতে পারবে না। আপনাকে দিন দুনিয়া আলাদা করতে বলছি। ব্যবসা বাণিজ্য করা এটাকে দুনিয়াবি কাজ না দ্বীনি কাজ? তো ব্যবসার কথা কোরআনে আছে না নাই? আপনি যখন ঈমান আনবেন, গায়েবের উপর বিশ্বাস করবেন, পুরো জিন্দেগির কন্ট্রোল গায়েব আল্লাহর হাতে চলে যাবে। এবার আল্লাহ বলছেন, নবী, নবী গো, মুত্তাকি হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তাদের এক নম্বর কোয়ালিটি, তারা গায়েবের উপর ঈমান আনবে। ঈমান আনার পরে এক নম্বর আমল, ঈমান আনার সাথে সাথে সকলে পড়েন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা নামাজ কায়েম করবে। আর আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, সম্পদ থেকে তারা ভালো কাজে খরচ করবে। তাহলে আমলের মধ্যে এক নম্বরে হলো নামাজ। এই আয়াতে কারিমার মধ্যে ঈমানের পরে আমলের কথা বলা হয়েছে। আর আপনি যত আমল করবেন, সব আমলের মধ্যে রুল নম্বর 1 হলো কি? নামাজ। জোরে বলে না কেন? নামাজ ফার্সি শব্দ, উর্দু আরবিতে বলে সালাত। সালাতের 4টে অর্থ বন্ধু। সালাতের কয় অর্থ? অনেকগুলি অর্থ আছে, কিন্তু 4টে অর্থ সেরা। সালাত রাআ মদ মানা দর লুগাত 4, সালাত রাআ মদ মানা দর লুগাত 4, দোয়া ও রহমত ও তাসবিহ ইস্তেগফার। অভিধানে সালাত শব্দটি 4টি অর্থে ব্যবহার হয়েছে। সালাত শব্দ 4 অর্থে। 1 নম্বরে দোয়া, 1 নম্বরে সালাত অর্থ কি? একটু জোরে কোন। আপনারা কোন তো সালাতের মধ্যে দোয়া আছে না নাই? সূরা ফাতিহা হলো একটা দোয়া। কি সুন্দর অভিনন্দন পত্র সূরা ফাতিহা। আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি। আপনার এলাকা কোন নেতা আসলে ডাইরেক্ট যদি নেতার কাছে কিছু চান, নেতা বাজার হবে কি রে? ডাইরেক্ট কয় আমাদের রাস্তা দেন, ব্রিজ দেন, মসজিদ দেন, দোকান দেন। তো মানপত্রের মধ্যে ডাইরেক্ট ফরিয়াদটা থাকে না, আগের নেতার কিছু গুণগান থাকে কি থাকে না?
হে প্রিয় নেতা, আপনার আগমনে আমরা ধন্য হয়েছি, আমাদের এলাকা কৃতজ্ঞ। আপনার এই কোয়ালিটি, আপনার এই অবদান, আপনার এইটা সেইটা সব কিছু কইয়া টইয়ার নেতারে হালকা পাম্পটি দিয়ে পুলে তুলে পরে কয় কি ব্রিজটা দিতে পারবে। দেখেন এই পদ্ধতিটা কিন্তু শরীয়ত সম্মত। দুনিয়ার মানুষের প্রশংসা করাকে হাম বলা হয় না, হাম বলা হয় না, হাম বলা হয় আল্লাহ প্রশংসা করাকে। সূরা ফাতিহাটা আল্লাহ এমন ভাবে শুরু করেছেন আল্লাহর প্রশংসা দিয়া, সকলে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দারে বলো তোমার জীবনের যত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। সারা দুনিয়াটা যিনি পাল্টেছেন তিনি কে? জোরে বলেন। ও আমার বন্ধু, তিনি প্রতিপালক। আর রহমানের রহিম, তিনি দয়ালু, তিনি মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এসব গুণগান কার? এত কিছু বইলে এখন আসল কথাটা আল্লাহরে কয়, যেটা সূরা ফাতিহার সারমর্ম, পুরা কোরআনুল কারীমের আসল মর্ম যেটা আল্লাহ। এত কথা বইলে এখন তোমার কাছে আর কিচ্ছু চাই না, তোমার কাছে চাইতেছি একটা জিনিস। সকলেই আবেগ উজাড় করে পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পূর্ণ পন্থা মোদেরে দাও গো বলি, চালাও সে পথ যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহ তোমার নেক বান্দাগণ যে পথে গেছে সেই পথে আমাদেরকে পরিচালিত করো আল্লাহ। আমরা তোমার কাছে আর কিচ্ছু চাই না, আমরা তোমার কাছে এমন একটা জীবন বিধান চাই, এমন একটা মতবাদ চাই যে জীবন বিধান অনুসরণ করলে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ বলছে বান্দারে আমার কাছে চাইছো, আমি আল্লাহ তোমাদের জীবন বিধান স্বরূপ কোরআন নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার কোরআনের হেদায়েত অনুসরণ করবে এই দুনিয়ার জীবনে তাদের কোনো ভয় নাই, আর পরকালে নাজাতের জন্য চিন্তাও করা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আসল বাড়ি কি চন্দ্রশেখর দি না জান্নাত? আপনাদের মন খারাপ? কথা কয় না? যদি একজন জিজ্ঞাসা করে বাড়ি কই, আপনি কবেন চন্দ্রশেখর দি। ও আমার বন্ধু, আসলে আসল বাড়ি কি চন্দ্রশেখর দি না আল্লাহর জান্নাত? আমাদের আব্বা আদম আলাইহিস সালাম জান্নাতের নাগরিক না? কথা বলেন তো। বাবা যে দেশের নাগরিক, মা যে জায়গার নাগরিক, সন্তানেরাও তো সেখানের নাগরিক। আমাদের আসল ঠিকানা আল্লাহর জান্নাত। এই দুনিয়া আমাদের বাড়ি না, এই দুনিয়া আমাদের বাড়ি না, এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহর নবী বলেছে দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য দুনিয়া জান্নাত। মুমিন জান্নাতে যেই মজা পায়, কাফের দুনিয়াতে সেই মজা পায়। দুনিয়াতে মুমিন জেলখানা মনে করে, আসল বাড়ি জান্নাতে যাওয়ার জন্য মুমিন সব সময় দুনিয়াতে নেক কাজ করে। যেহেতু মুমিন আল্লাহর জান্নাতকে নিজের আসল বাড়ি মনে করে, এই জন্য জেল জুলুমের ভয় দেখাইয়া মুমিনের ফাঁসি দিয়াও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন থেকে দূরে সরানো যায় না। কারণ মুমিন জানে যে আমার জীবনের মূল্য আমার ইমানের থেকে বেশি হতে। এই জন্য কেউ ইমান বেচা দুনিয়া কামায়, আর কেউ জীবন শেষ করে ইমান রক্ষা করে। ভাইরা আমার, তাহলে নামাজের মধ্যে দোয়া আছে না নাই? সূরা ফাতিহা হলো দোয়া, বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা জীবনের সেরা দোয়া। এবার বলেন দোয়ায় কুনুত কি? দোয়ায় মাসুরা কি? দোয়া। আপনি নামাজে যা বলেন সব দোয়া। দোয়া ও রহমত তসবিহ ইস্তিগফার সালাত রাআ মদমানা দর লগাত চার। দোয়া ও রহমত তসবিহ ইস্তিগফার। 2 নম্বরে সালাত তো রহমত, করুণা। সালাতে যখন আসেন সবচেয়ে বেশি করুণা দেন কে? সবচেয়ে বেশি রহমত দেন কে? আপনারা কোন সালাত আগে না ওযু আগে? ওযু ছাড়া সালাত হবে না।
বিশ্বনবী বলছেন বান্দা যখন সালাতের জন্য ওযু করে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ওযুর পানির উসিলায় ঝরে পড়ে যায়। এক সাহাবীর ওযু দেখে আমার নবী হাসতেছেন, আরেকজন দেখতেছে কি রে হুজুর হাসে কেন? হুজুর কারণ ছাড়া তো হাসে না। ওই হাসার কারণ জানার জন্য ওই সাহাবী হুজুরের পাশে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর হুজুরের খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওযু করতেছে, আপনি দেখতেছেন আর হাসতেছেন, আমি তো কিছু বুঝতে পারলাম না। হুজুর বলতেছে, আমার সাহাবী, আমার এই উম্মত যখন নামাজের জন্য ওযু করতেছে, ওযুর পানি যখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে ঝরে পড়তেছে, আমি তাকায়া দেখতেছি ওযুর পানির উসিলায় তার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলি মাফ হয়ে যাচ্ছে। হাত পাকে তার নখের গুনাহ, নখের মাথা দিয়া যখন ওযুর পানির ফোঁটা ঝরে ঝরে পড়তেছে, আমি দেখতেছি নখের গুনাহগুলো পানির সাথে ঝরে যাচ্ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাশরের দিন এত মানুষের মধ্যে নামাজি উম্মত আপনি কেমনে চিনবেন নবী গো? লক্ষ লক্ষ নবী থাকবে, লক্ষ লক্ষ নবীদের লক্ষ লক্ষ উম্মত থাকবে, কোটি কোটি উম্মত। এই উম্মতের মধ্যে বিড়াবিড়ি এত মানুষ, এত রূহ, আবার ভয়ঙ্কর ময়দান, তামার জমিন, আগুনের চাইতে জমিনটা আরো বড় উত্তপ্ত হবে। মাথার নিকটে সূর্য থাকবে, এক বর্ণনায় 3 মাইলের কথা বলা হয়েছে, 3 মাইল উপরে সূর্য থাকবে। আরেক বর্ণনায় বলা হয়েছে মাথার এক শালাকা উপরে, দিয়াশালায় কাঠি, মেসের কাঠির উপরে সূর্য থাকবে। সূর্যের তাপে গুনাহগারের মাথার চান্দি গরম পানির মতো উতরাতে থাকবে। গুনাহগারের জিহ্বা নাভি পর্যন্ত বেরিয়ে যাবে। সারা হাশরের ময়দানে রব পড়ে যাবে, পানি পানি পানি, পানি দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। হযরত আয়েশা কেঁদে কেঁদে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বিপদের সময় আপনি আপনার নামাজি উম্মতগুলা কেমনে বাছাই করবেন? আমার নবী বলছে, আয়েশা রে, অসংখ্য কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া যদি থাকে, এই সাদা ঘোড়াটা পেতে কোনো অসুবিধা হবে নাকি? হযরত আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, এটা তো অসুবিধা হওয়ার কথা না। আমার নবী বলছে, আয়েশা রে, আমার যে উম্মতগুলি দুনিয়ায় ঠিক ঠিক মতো নামাজ পড়েছে, ওই নামাজের জন্য যে ওযু করেছে, ওযুর কারণে তাদের চেহারায় নূর চমকাবে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা ঝলমল করবে, তাদের হাতের থেকে নূর বাহির হবে, তাদের পায়ের থেকে নূর বাহির হবে। নূর দেখে দেখে আমি আল্লাহর নবী আমার উম্মতগুলা বাছাই করব। আমার ভাইরা, তাহলে সালাত হলো রহমতের উসিলা। সালাতে আসার আগেই কিন্তু গুনাহ মাফ হয়ে যায়। বিশ্বনবী বলছেন, ওযু করে যখন বান্দা সালাতের দিকে রওনা হয়, আল্লাহর রহমত তাকে চেপে ধরে। এরপরে হলো দোয়া, রহমত, তাসবিহ। তাসবিহ হলো গুণগান। আপনারা কোন তো সুবহান রাব্বিয়াল আলা কার তাসবিহ, সুবহান রাব্বিয়াল আযীম কার তাসবিহ, সামি আল্লাহু লিমান হামিদা কার তাসবিহ, আল্লাহু আকবার কার তাসবিহ, রব্বানা লাকাল হামদ কার তাসবিহ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান কার তাসবিহ। তাহলে নামাজের মধ্যে তাসবিহ আছে না নাই? ইস্তিগফার, ইস্তিগফার, ইস্তিগফার মানে হলো গুনাহ ক্ষমা চাওয়া। আমরা কিভাবে গুনাহ ক্ষমা চাই দেখেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুল যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ঠিক আছে তো ভাই? তাহলে দেখা যায় দোয়া, রহমত, তাসবিহ, ইস্তিগফার সব সালাতের মধ্যে আছে না নাই? জোরে বলেন। এখন দেখেন সালাতের ব্যাপারে আল্লাহ কি বলেন। কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে কয়েকখানা তথ্য পেশ করছি, কোরআনের আয়াত, তারপরে বিশ্বনবীর কয়েকখানা হাদিস, তারপরে সালাত আমাদেরকে কি শিক্ষা দেয়, সালাতের শিক্ষা সমাজে আছে কিনা। আজকে যদি সালাতের শিক্ষা সমাজে বাস্তবায়িত থাকতো, তাহলে সমাজে হানাহানি, ফিতনা, ফাসাদ, রংবাজি, মারামারি থাকতো না। পুরাটা সমাজ আল্লাহর জান্নাত হয়ে যেত। জান্নাতি সুখ শান্তি সমাজে পাওয়া যেত যদি নামাজে যা বলি, নামাজে যা পড়ি, নামাজের কথাগুলি যদি সমাজে বাস্তবায়ন করা যেত। আজকে নামাজকে বানানো হয়েছে কৃত্রিম ইবাদত, ঠুকঠাক কয়েকটা সেজদা, ধারণা হইল নামাজের সাথে জগতের জন্য কোনো সম্পর্ক। আমি সেই মিলটা দেখাতে চেষ্টা করব যে নামাজি মানুষের ব্যবসা, নামাজি মানুষের চরিত্র, নামাজি মানুষের কথা, নামাজি মানুষের আমল কিরকম।
নামাজি লোক যদি বিচারে বসে কিরকম বিচার করবে, নামাজি লোক যদি ব্যবসায় বসে কিরকম দোকানদারি করবে, নামাজি লোক যদি শিক্ষক হয় কিরকম শিক্ষকতা করবে, নামাজি লোক যদি রাজনীতিবিদ হয় কিরকম রাজনীতি করবে, নামাজি লোক যদি ইঞ্জিনিয়ার হয় কিরকম ইঞ্জিনিয়ারিং করবে, নামাজি লোক যদি এই সমাজ পরিচালনা করে কিভাবে সমাজ পরিচালনা করবে। এই সবগুলোর সাথে নামাজের একটা কন্ট্রোল আছে, কারণ নামাজ দৈনিক 5 বার ফরজ এই কারণে করছে যেন বান্দা সোজা থাকে। কারণ সালাতের আরে করতে হলো বাঁকা জিনিস সোজা করা। বাঁকা জিনিস কি করা? আপনারা কোন তো সালাতের মধ্যে কাতার বাঁকা রাখে না সোজা হয়? কথা বলেন। এখন মসজিদের কাতার সোজা করার জন্য একটা দাগও দেওয়া আছে, আছে না নাই? হাদিস আছে সাফু সুফুফাকুম ফাইন্না তাসফিয়াতা সুফুফ মিন ইকামাতিস সালাহ। নামাজ আগে বলে দেয় কাতার সোজা করো, কাতার সোজা করো, সাফ সাফ সাফ। সাফের দুই অর্থ, এক অর্থ হলো শ্রেণী, আর এক অর্থ হলো কাতার। বন্ধু, কাতার সোজা করার জন্য বলা হয়, কাতার সোজা করা হলো জামাত কায়েমের অঙ্গ। এখন কাতার সোজা হইলে লাভ কি, লাভ কি, লাভ কি? বাঁকা মানুষগুলো নামাজে আসলে বন্ধু সোজা হইয়া যায়। সে কোরআনের আইন যদি সমাজে চলতো, সমাজ বাঁকা থাকতো না, সোজা জান্নাতের অনুসারী হয়ে যেত। এখন দেখেন বন্ধু, অনেকে আছে মসজিদে আসলেও নামাজের কাতার তার সোজা হয় না, যতই চেষ্টা করেন সোজা হয় না। আরেকজনে কয় সোজা হইব কেমনে রে, যার দিলটাই বাঁকা তার কাতার কেমনে সোজা হইব? দিলটাই কি? তো দিল সোজা হইলে তো কাতার সোজা হইব না। আগে দিল সোজা কর, তারপরে কাতার ঠিক হবে। আমার ভাইরা, তাহলে আসেন এখন আল্লাহ কি বলেন সূরা বাকারা 55 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য চাও। নামাজ এবং ধৈর্য দুইটা কঠিন কাজ, কিন্তু যারা খাশিন, যারা আল্লাহর অনুগত, তাদের জন্য নামাজ আদায় করা এবং বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করা মোটেই কঠিন না। নামাজ পড়া বড়ই কঠিন, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নামাজ কি নয়, কঠিন নয়। ও আমার বন্ধু, যে রেগুলার ঈশার নামাজ না পড়ে ঘুমায় না, একটা দিন যদি তার ঘুম আসতে চায়, মনে টেনশন থাকে আমি তো ঈশা পড়ি নাই। আল্লাহর নবীর সুন্নাত ছিল কখনো তিনি ঈশা না পড়ে ঘুমাতেন না, আবার ঈশা পড়ে কখনো তিনি গভীর রাত জাগতেন না, আবার কখনো শেষ রাত্রে তিনি ঘুমাতেন না। আর আমাদের এখন সুন্নাত হয়ে গেছে কয় রাত্র 2টা পর্যন্ত ওয়াজ, এরপরে 3টা বাজে ঘুম, সকাল 10টায় ঘুম থেকে উঠবে সোনার চাঁদ। সারা রাত্রে যেহেতু ওয়াজ শুনছি, ফজরের নামাজের দরকার কি? ফজরের নামাজের সওয়াব তো ওয়াজে কামাইয়াই লইছি। এখন সকাল 10টা বাজে উঠছে ঘুমের থেকে, উইটাই বন্ধু দাঁত মাজতেছে, ব্রাশের মধ্যে ক্লোজ আপ লাগাইয়া এখন বন্ধু জ্বলতেছে দাউদকান্দি কুমিল্লা, দাউদকান্দি কুমিল্লা। কি এত দেরি কেন? কয় কিছু মনে করিয়ে না, ওই রাত্র 2টা বাজে ওয়াজে থেকে আসছি তো, তাই 10টা বাজে গেছে। এইভাবে মানুষের গভীর রাত পর্যন্ত জাগাইয়া জাগাইয়া ফরজ আমল ডিস্টার্ব করা, এটা সুন্নতের খেলা। ও আমার বন্ধু, তাহলে যারা নামাজ আদায় করে তাদের জন্য নামাজ কি নয়, কঠিন নয়। আর বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করাও ইমানদারের জন্য কঠিন নয়, যারা আল্লাহকে ভয় করে। এখন ইমানদার কারা, খাশিন কারা? খাশিনের পরিচয় নেন। আল্লাহ বলেন সূরা বাকারার 46 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন নবী আমার, যারা ধারণা করে একদিন আমাদেরকে আল্লাহর সাথে দেখা করা লাগবে আর আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, তারা হলো খাশিন, তারা হলো মুত্তাকি। সুতরাং আল্লাহর ভয় যাদের কাছে আছে যে একদিন আমার কৃতকর্মের হিসাব দেওয়া লাগবে, জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, এ ভয় যাদের মধ্যে আছে তারা খাশিন। আর তাদের পক্ষে নামাজ আদায় করা মোটেই কঠিন নয়। সুবহানাল্লাহ। একটু মুহাব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
এই কালেমা প্রথম বল, এই কালেমা শেষ সম্বল, এই কালেমা প্রথম বল, এই কালেমা শেষ সম্বল, এই কালেমা কবরের বাতি, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবারা, আল্লাহ পাক বলছেন 2 নম্বর সূরার 110 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু মিন লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করে দাও, তোমরা নিজেদের কল্যাণে যা কিছু করো আল্লাহর দরবারে কিয়ামতের দিন পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ তোমাদেরকে প্রতিদান দেবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ বলছেন নামাজ আদায় করো, যাকাত দাও, তবে প্রতিদান পাবে। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলতা লাভ করলো মুমিনেরা, আর মুমিন হলো তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয় মিশ্রিত, ভয় মিশ্রিত, খুশু খুজু নিয়ে নামাজ আদায় করে। নামাজের মধ্যে দাঁড়ালে তাদের আল্লাহর কথা মনে হয়, আল্লাহর কথা মনে হয়, পরকালের কথা মনে হয়। নামাজের মধ্যে তাদের অন্তরের অবস্থা এমন থাকে যেন তারা আল্লাহকে দেখতেছে, আল্লাহও তাদেরকে দেখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন নামাজীদের সাথে আল্লাহ আছে, বেনামাজীর সাথে আল্লাহ কি? জোরে কয় না কা? وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة। যদি তোমরা নামাজ আদায় করো, যদি তোমরা যাকাত দাও, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন নামাজীদের বন্ধু হলাম আমি আল্লাহ, বেনামাজির বন্ধু আমি আল্লাহ না। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি হলেন আল্লাহ, তোমাদের ওলি হলেন আল্লাহ, ওয়া রাসূলুহু, আর আল্লাহর রাসূল হলেন তোমাদের ওলি, তোমাদের বন্ধু। এখানে ওলি মানে হলো বন্ধু। ওয়াল্লাযীনা আমানু, আর ঈমানদারেরা, আর ঈমানদার হলো তারা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে তারাই হলো ঈমানদার। যারা নামাজ পড়ে না তাদের ঈমানও থাকে। আমার বন্ধু, কোরআনুল কারীমে আল্লাহ বলেন আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ মানুষকে অশ্লীলতা এবং পাপাচার থেকে বিরত রাখে। নামাজ হলো বড় জিকির, নামাজের থেকে বড় জিকির আর হতে পারে না। সুবহানাল্লাহ। আমার বাবারা, আল্লাহ পাক বলছেন নামাজ যদি কেউ পড়ে তাহলে সে তোমার ভাই। নামাজি আর বেনামাজি কখনো ভ্রাতৃত্ব বন্ধন থাকে না। আল্লাহ পাক বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। নবী, যদি তারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তবেই কেবল তারা তোমাদের ভাই। সুবহানাল্লাহ। সূরা মরিয়মের 55 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাত। ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবার পরিজনকে নামাজ এবং যাকাতের নির্দেশ দিতেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উপরও কর্তব্য আমরা যেন আমাদের পরিবার পরিজনকে নামাজের কথা বলি। আমার বন্ধু হযরত ঈসা আলাইহিস সালাম কোরআনুল কারীমে বলছেন আল্লাহ কয়েকজন সন্তানকে মায়ের কোলে কথা বলাইছে, তার মধ্যে ঈসা আলাইহিস সালাম একজন। ঈসা আলাইহিস সালামের বাপের নাম কি? মন খারাপ আপনাদের না? ঘুমাইতেছে? আমি কবরস্থানে ওয়াজ করতেছি না। ঈসা আলাইহিস সালামের বাপ আসেনি? তাহলে বাপ ছাড়া যে বানাইতে পারেন তিনি কে? আবার বাপ ছাড়া বানাইতে পারেন, বাপ দিয়াও পারেন।
বাপ দিয়াও পারেন, পুরুষ একটা হইলে হয়, মহিলাও লাগে না। যেমন আদমের ভিতরে থেকে হাওয়ারে বানাইছে, ঠিক না ভাই? ঠিক। আদম তো প্রথম পুরুষ, প্রথম মহিলা বানাইছে না পুরুষ বানাইছে? তাহলে জন্মের মূলে মহিলা না পুরুষ? জন্মের মূলে পুরুষ। পুরুষে ভাইবি ইমামতি বন্ধু, পুরুষ হলো জন্মের মূল। পুরুষ দিয়া হয় বংশনামা, মহিলা দিয়া হয় না। কিন্তু দুর্ভাগ্য সেই পুরুষগুলো এখন রাষ্ট্রের সব ইমামতি মহিলাদেরকে দিয়ে পুরুষের এখন মুক্তাদি হয়ে যাইতেছে, আর মহিলারা এখন বাড়তে বাড়তে পুরুষদেরকে আস্তে আস্তে খাসি করাই দিতেছে। আল্লাহ কি মহিলা আগে বানাইছে না পুরুষ আগে বানাইছে? এই জন্য বন্ধু লক্ষ্য করেন, ঈসা আলাইহিস সালামের বাপ নাই, সন্তান হয়ে গেছে। কেমনে হইল? মরিয়মকে আল্লাহ পাক একটা সন্তান দিয়ে দিলেন। সেই ঘটনা বয়ান করব না, সেটা আমার উদ্দেশ্য না। যখন ঈসা আলাইহিস সালাম জন্ম হয়ে গেল, বেতেলহেমে বাইতুল্লাহম নামক জায়গায় খেজুর গাছের নিচে হযরতে মরিয়ম কাঁদতে কাঁদতে ফেরেশান, আল্লাহ আমার মৃত্যু দেন। আল্লাহ বলছে কেন? কয় আপনার উদ্দেশ্য ছিল বাপ ছাড়া যে আপনি সন্তান বানাইতে পারেন এটা দেখাইতেন। বাপ ছাড়া সন্তান তো হইছে, আমি স্বামীর আনন্দ পাইলাম না, বিয়ে শাদীর একটা আনন্দ আছে সেটা আমি পাইলাম না, আমি যুবতী মেয়ে, অথচ আপনি আমার একটা সন্তানের মা বানায় ফেলছেন। আল্লাহ গো, এখন আমার উপরে অপবাদ এসেছে। সন্তানের পিতাকে, এই পৃথিবীর নিয়ম হলো পিতা ছাড়া কখনো সন্তান। এখন আমি এই সন্তানটা নিয়ে করব কি? সন্তানের পিতৃ পরিচয় তো নাই। আল্লাহ তার আগে আমার মৃত্যু দিয়ে দেন, আমি আর বাঁচতে চাই না। আপনার যা ইচ্ছা ছিল আপনি তা দেখাইছেন, এটা হইছে, আমার মৃত্যু দেন। আল্লাহ পাক বলে, জিবরাইল আমিন, আমার বান্দি বড় আবেগ আপ্লুত হয়ে গেছে। জিবরাইল আমার মরিয়মকে গিয়া সান্ত্বনা দে, আমি তারে সন্তানের মা বানাইছি, কিন্তু আমি আল্লাহ তারে ছাড়ি নাই, সার্বক্ষণিক আমি আল্লাহ তার সাথে আছি। জিবরাইল আসছে, হযরত মরিয়মকে আল্লাহ কি কইতে চায় কি? কয় আল্লাহ কইতে চায় সন্তান এটা কোলে করে আবার আপনি ফিলিস্তিনে যাবেন যেখান থেকে পালাইছে। হযরত মরিয়মকে আল্লাহ কিছু আর বুঝি পাইল না, কয় এটা কইতে কয়। হযরত মরিয়ম বলছে সন্তান কোলে করে আবার আমার সমাজে যাব, লোকেরা যখন জিজ্ঞাসা করবে সন্তানের বাপের নাম কি, তখন আমি কি বলবো? আল্লাহর জিগাও। আল্লাহ কয় মরিয়ম তোমার কথা বলা লাগবে না, তুমি মুখ বন্ধ রাখবা। সন্তানের পরিচয় ওরা সন্তানেরই জিজ্ঞাসা করুক, সন্তান নিজেই তার পরিচয় দেবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সন্তান কোলে করে গেছে, লোকেরা তখন বলতেছে ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। হারুন হলো মুসা আলাইহিস সালামের বড় ভাই। এই বংশে মরিয়মের জন্ম। এই বংশের মধ্যে কেউ ব্যভিচার করে নাই, জানা করে নাই। খোসা দিয়া বংশের তুলনা দিয়া বলতেছে হারুনের বোন। এই বংশ তো কেউ কোনোদিন ব্যভিচার করে নাই, তুমি কেমনে এত খারাপ হইছো? একটা সন্তান অবৈধভাবে পেটে ধারণ করে এটা কোলে করে চলে আসছো, বাপের নাম কি তাড়াতাড়ি কও। যদি সন্তানের বাপের পরিচয় তুমি না দিতে পারো, তোমাকে হত্যা করে ফেলবো, খুন করে ফেলবো, মার্ডার করে ফেলবো। হযরতে মরিয়ম সন্তানের দিকে ইশারা করলেন, কারণ মরিয়মকে আল্লাহ বলছে রোজা রাখবা। মরিয়মের রোজা ছিল কথা না বলা। মরিয়মের রোজা কি ছিল? কথা না বলা। আমাদের রোজা হইলো কথা বলতে পারবে, খাবার দাবার পানাহার। আমার মনে হয় মরিয়মের রোজা আমাদেরকে দিলে ভালো হইতো, একটা মাসের জন্য সব বই যেত। ও আমার বন্ধু, হযরতে মরিয়ম সন্তান কোলে করে গেলেন। যখন সন্তানের পরিচয় জিজ্ঞাসা করে, মরিয়ম সন্তানকে ইশারা করে। এখন তারা বলতেছে ও মরিয়ম, আরেক বংশ বুঝি? এই সন্তান তো কখনো কথা বলতে পারে না, দুধের সন্তান কথা বলতে পারে না। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলের থেকে তখন চেহারা বের করলেন। চেহারা বের করে বললেন, শোনো, আমার মা ব্যভিচার করে নাই, আমি কোন ব্যভিচারের ফসল নয়, বরং আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমি হলাম আল্লাহর নবী। তোমাদের উপরে ফরজ করা হয়েছে আমার অনুসরণ করা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ আমারে নবী বানাইছে।
ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমারে নির্দেশ দিয়েছেন আমি যতকাল বেঁচে থাকি আমি যেন আমার পরিবার পরিজনকে নামাজ এবং যাকাতের নির্দেশ দেই। বাল্য বয়স হযরত ঈসা আলাইহিস সালামের জবান দিয়ে আল্লাহ নামাজের কথা বাইর করছে, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি তোমাদের অকল্যাণের কারণ নয়, বরং আমি যেখানে যাব বরকত সেখানে যাবে। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য সেই নবীর উম্মতরা এখন অনেকে আর নামাজ পড়ে না। আমার বন্ধু, জীবনের শেষ নামাজ আমাদের নবী জামাতে পড়েছেন। একটু লক্ষ্য করেন, 12 রবিউল আউয়াল আমাদের নবী ইন্তেকাল করলেন সোমবার। বিশ্ব নবী বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে সোমবার ফজরের নামাজ পর্যন্ত এই 17 ওয়াক্ত নামাজ হুজুর জামাতে যেতে পারেন নাই। সোমবারে ফজরের নামাজ যখন জামাত চলে, সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কানতে কানতে পেরেশান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেছে, হযরত আবু বকরও কানতেছে, সাহাবায়ে কেরামও কানতেছে। গরম পানি পাতিলের মধ্যে উতরালে যেভাবে আওয়াজ বের হয়, সাহাবীদের বুকের ভিতর থেকে এভাবে কান্নার আওয়াজ বের হতেছে। সে কান্নার আওয়াজ আমার নবীর কানে এসে লাগছে। মসজিদে নববীতে যেখানে হুজুরের রওজা, সেখানেই বন্ধু হুজুরের হুজরা ছিল, এখানেই হুজুর আমার থাকতেন। এখান থেকে মিম্বারটা বেশি দূরে না, ওই মিম্বার থেকে হুজুরের হুজরা পর্যন্ত যে জায়গাটা, ওই জায়গাটাকে বলে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওটা হলো ডাইরেক্ট একটা জান্নাতের টুকরা। আমার নবী হুজরা থেকে ওখানে হেঁটে গেছে, ওখান থেকে আবার হুজরায় আসছে। হুজুরের কদম মোবারকের স্পর্শ ওই জায়গাটা বন্ধু রিয়াজুল জান্নাহ হয়ে গেছে। আমার নবী বলতেছে, আয়েশা রে, সাহাবা একরাম জামাতে নামাজ পড়তেছে, আমি মাথা উঠাইতে পারতেছি না। আয়েশা, তুমি জানালা দিয়ে আমার মাথাটা উঁচু করে ধরো, আমি নামাজের দৃশ্যটা একটু দেখি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের পিছনে গিয়ে বসলেন। বিশ্বনবীর পিঠ মোবারক হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুরের বুকের, নিজের বুকের মধ্যে লাগাইয়া কষ্ট করে মাথাটা উঁচু করে ধরলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে আল্লাহর নবী নামাজ দেখতেছে, নামাজের ইমামতি দেখতেছে, তেলাওয়াত দেখতেছে। হুজুরের দুই চোখ দিয়া পানি বের হয়ে দাড়ি ভিজে ভিজে বুক ভেসে যেতেছে। হযরত আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্নাকাটি করতেছেন কেন? চোখে পানি কেন? হুজুর গো, সাহাবায়ে কেরামকে খবর দিব নাকি আপনি নামাজ পড়বেন নাকি জামাতে যাবেন নাকি? নবী আমার কেঁদে উঠে বলে, আয়েশা, আমার শরীরটা এত খারাপ, আমি জামাতে যেতে পারবো না, স্বাস্থ্য আমার অ্যালাউ করে না। হযরত আয়েশা বলছেন, হুজুর তাহলে কাঁদেন কেন? বিশ্বনবী বলে, আয়েশা রে, নামাজের এই জামাত কায়েম করার জন্য আমি তায়েফের ময়দানে রক্ত দিয়েছি। 3টা জায়গায় আমি বেহুশ হয়ে পড়েছিলাম। 3টা দিনে তায়েফের ময়দানে আমি কষ্ট করেছি। 3টা দিনের মধ্যে তায়েফের মানুষগুলো 1 গ্লাস পানি পর্যন্ত আমার দেয় নাই। দেহের থেকে রক্ত ঝরার কারণে পানিতে দেহের মধ্যে পানি শূন্যতা তৈরি হলো। পানির পিপাসা আমার নবীর কলিজা ফেটে যায়। তায়েফের লোকদের ঘরে ঘরে পানি, কিন্তু আমার নবীর জন্য 1 গ্লাস পানি কারো ঘরে নাই। কেউ হুজুরের 1 গ্লাস পানি দেয় না। 3 দিন পরে আমার নবী দুর্বল অবস্থায় আব্বাসের বাগানে আশ্রয় নিলেন। হুজুর বলতেছে, আয়েশা রে, ওই সময় এত কষ্ট করেছি, উহুদের যুদ্ধে আমার দাঁত ভেঙে গেছে, আমার কপাল ফেটেছে, কপালের রক্ত, দাঁতের রক্ত, ঠোঁটের রক্ত একাকার হয়ে গেছে, আমি অজ্ঞান হয়ে পড়েছি। আমার 70 জন সাহাবী জীবন দিয়েছে। আমার আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 9টা টুকরা করা হয়েছে। আমার চাচা হযরতে হামজার পুরুষাঙ্গটা পর্যন্ত 6টা টুকরা করে কেটে ফেলা হয়েছে। আয়েশা রে, এত কষ্টের বিনিময়ে ইসলাম পেয়েছো, এত কষ্টের বিনিময়ে কোরআন পেয়েছো, নবী পেয়েছো, এত কষ্টের বিনিময়ে মতবাদ তোমরা পেয়েছো। আজকে আমি দেখতেছি আমি নামাজে যাইতে পারি নাই, আমার অনুপস্থিতিতে নামাজের ইমামতি করার মতো ইমাম তৈরি হয়েছে, আমি না থাকলেও নামাজ চলবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ইমাম হয়েছে, সাহাবা একরাম যেভাবে নামাজ পড়তেছে। ও বন্ধু, একটা কৃষক খেতে গেলে যখন ক্ষেতের ফসল দেখে অনেক ভালো ফসল হয়েছে, তখন কৃষকের মন আনন্দে নেচে উঠে, অতি খুশিতে মাঝে মধ্যে কৃষক কেঁদে ফেলে যে আমি কল্পনা করিনি আমার জমিতে এত ধান হবে, এখন এত ধান হয়েছে। কৃষক খুশিতে কেঁদে ফেলে। আল্লাহর নবী বলছে, আয়েশা রে, এত কষ্ট করার বিনিময়ে, এত পরিশ্রম
পরিশ্রমের বিনিময়ে এখন নামাজের জামাত কায়েম হয়েছে। ভবিষ্যতের একটা স্মৃতি আমার চোখের মধ্যে ধরা পড়ে গেল। আমার মনে হলো দুনিয়ার যত জায়গায় আমার উম্মতেরা থাকবে, এভাবে তারা মসজিদ বানাবে, মসজিদে ইমাম নিয়োগ করে তারা নামাজ আদায় করবে। ভবিষ্যতের একটা স্মৃতি আমার চোখের মধ্যে বেশি উঠার কারণে আমি আনন্দে কেঁদে ফেলেছি। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য, সেই নবীর অনেক উম্মত এখন আর নামাজ পড়ে না। আমার ভাইরা, বিশ্বনবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, নামাজ শেষ হইলে সাহাবায়ে কেরামদেরকে ডাকো, হুজুর আমার ক্লান্ত। ওই দিন সকাল 9:30 হুজুর আমার ইন্তেকাল করলেন। হযরত আয়েশা সাহাবায়ে কেরামকে খবর দিলেন। সাহাবায়ে কেরাম যখন হুজুরের কাছে আসলো, হুজুরের শেষ বাক্যটা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ, খবরদার জীবন গেলেও নামাজ ছাড়বে না। ও আমার বন্ধু, মেরাজের শ্রেষ্ঠ উপহার নামাজ। আমার নবী মেরাজে নামাজ পাইছিল 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম কয়, নবীকে সর্বনাশ। আমার নবী কয়, কি সর্বনাশ? কয়, এত নামাজ আপনার উম্মতে পড়বে না। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী উম্মত ছিল আমারগুলা, 2 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে নাই। আল্লাহর কাছে ফরিয়াদ করেন। বিশ্ব নবী আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে 45 ওয়াক্ত কমাইছে। এখন মুসা আলাইহিস সালাম কয়, আবারও ফরিয়াদ করেন। বিশ্বনবী কয়, আমার শরম লাগে। জিবরাইল আমিনকে হুজুর জিজ্ঞাসা করলেন, জিবরাইল তুমি কি বলো? জিবরাইল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় মুসা নবী যেটা বলতেছে এটা করলেই ভালো হয়। আমার নবী আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। আল্লাহ পাক বললেন, নবী আমার, আপনি আর মুসা যখন কথা বলতেছেন 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ আরশে আজিমে লিখে ফেলেছি। আমার নবী বলছে, আল্লাহ পাক আমি খুশি, আমি আশা করি আমার উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারবে। আমার আল্লাহ বলে তখন, নবী গো, তাহলে আমি আল্লাহ খুশি, আপনার যে উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তারে দিয়া দেব। কি ও চন্দ্রশেখরদের মুসলমানেরা, সুবহানাল্লাহর আওয়াজ এত ছোট হইল কা? ডিউটি কমছে কিন্তু বেতন কমে নাই। কথা কয় না? ডিউটি কমছে 45 ওয়াক্ত, যদি 50 ওয়াক্ত নামাজ থাকতে বন্ধু 5 মিনিট পরে 10 মিনিট পরে কি তো তাইলে কমা থেকে সুবিধা হইছে না অসুবিধা? তো এখন আল্লাহ কইতেছে কি, নামাজ পড়বি 5 ওয়াক্ত, সওয়াব পাবি কত ওয়াক্তের? তো সুবহানাল্লাহ বলবো না? একটা আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। তাইলে ইনশাআল্লাহ নামাজ পড়বো তো? খালি শুক্রবার, খালি 2 ওয়াক্ত। দেখেন, এই মেরাজের সময় বুঝছেন, আমি যখন মসজিদে নামাজের ওয়াজ করলাম, তো যাই হোক, চা খাইতে গেছে হাজী সাহেব, পাশে আরেকজন হাজী সাহেব, 3 জন, আমি একজন। তো এক হাজী সাহেব আমারে চাপ দিয়ে কয়, হুজুর আমার মনে একটা চিন্তা। বললাম, কি চিন্তা? কয়, মুসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর একটু বুঝে শুনাই, আমাদের নবী যদি আরো 2 ওয়াক্ত নামাজ কমাইলে তো খালি ফজরের নামাজ আর ঈশার নামাজ, তাহলে 3 ওয়াক্ত হইলে কি সুন্দর ব্যস্ত চলে যায়। ফাঁসের হাজী সাহেব কয়, কি মাগনা ব্যস্ত যাবে চাও না? কয়, বেটা তুই বুঝবি না, শীতকালে ফজরের নামাজ রে ভাই, চেয়ারম্যানই চলে গেলে এত কষ্ট লাগে না, উঠতে যত কষ্ট লাগে। ফজরের নামাজ শীতকালে কম্বলের নিচে থেকে উঠতে কি নাই? কয়, আমার চেয়ারম্যানই চলে গেলে এত কষ্ট লাগে না, শীতকালে ফজরের নামাজের ওযু করতে যত কষ্ট লাগে। হাজী সাহেব আবার রহস্য করে কয়, বেশি পণ্ডিতি করবে না, হুজুরদের উপরে মাতবরি করিও না, হুজুররা কোরআন হাদিস দিয়া যা বলে সেগুলা মানো। যদি বেশি পণ্ডিতি করো তাহলে আল্লাহরে কও, আল্লাহ নবীরে মেরাজে আনি তোরে নিলে ভালো হইতো। তুই আল্লাহরে বুঝাই ভালো করে আনতে পারতি, কি বেটা ফাজলামি করছ? এরকম কিছু ফাজিল আছে না শরীয়তে? নমস্কার ভাই, হুজুরে আপনি হইলে সুবিধা হইতো, আপনি হইলে সুবিধা হইতো। মানে আল্লাহ কোরআনের আইনগুলা নাজিল করার আগে মনে হয় ওনার সাথে বুদ্ধি করলে ভালো হতো, যে কত আমি জানার আইন দিতাম কিনা, কত আমি সোরের হাত কাটার আইন দিতাম কিনা। সোরের হাত কাটার আইন কি এক শ্রেণীর লোকেরা কয় বড় আইন? তা আল্লাহ কি বড় আইন কোরআনে দিছে? ও আমার বন্ধু, সমাজে কেন শান্তি নাই? শান্তি নাই কারণে তারাবির নামাজে কোরআন খতম করে, এমনি নামাজ পড়ে, নামাজে যা বলে সমাজে তা করে না। আমি আমার বয়ানের উপসংহারে চলে এসেছি।
বিছনার মধ্যে আমরা একটা দোয়া পড়ি, সেই দোয়াটা সকলেই পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনাদের এলাকা আছে তো? ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারা ফিরালাম, ওয়াজহিয়া লিল্লাযী, ওই আল্লাহর দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যে আল্লাহর বড়ত্ব, আসমান জমিন কুল কায়নাত সব জায়গায় চলে, ওয়া মা আনা মিনাল, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, আমি শিরকের কোনো কাম করি না। ভালো করে শুনেন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, আমি শিরকের কাম, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। একই কথা শোনার সাথে হজে গিয়েও বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা, তোমার কোনো শরীক নাই, আমি শিরকের সাথে নাই। এই কথা নামাজে বইলা শোনার, নামাজ থেকে বাইরে হইয়া তিন রাস্তার মোড়ে যেই নেতার রাজনীতি করে সেই নেতার মূর্তি বানায়, কি বানায় না? কথা কয় না? মূর্তি বানানো তো ইমানদারের কাজ। কথা কন, মূর্তিতে ফুল দেওয়া শিরক কিনা? মূর্তি বানানো শিরক কিনা? মূর্তির সামনে 1 মিনিট নীরবতা শিরক কিনা? এখন ঘরে ঘরে ইমানদার মূর্তি ঢুকাইছে, দোকানে দোকানেও ঢুকাইছে প্লাস্টিকের মূর্তি, প্লাস্টিকের মহিলা দাঁড় করায় রাখছে ডিজাইন করে। কিরে বাইরে দেখলে মনে হয় আসলে মহিলা, যাইয়া দেখা যায় না প্লাস্টিক, ওটা পুতুল। কাউরে হাফ প্যান্ট পরাইছে, কাউরে শাড়ি পরাইছে, কাউরে 3 পিস করাইছে, এক একজনকে এক এক ডিজাইন করাই এখন দোকানের মধ্যে মূর্তি ঢুকছে কি ঢুকছে না? শুকাইছে ঢুকছে, অফিসে ঢুকছে, গঠনতন্ত্রে ঢুকছে, রাস্তার মোড়ে মোড়ে দখল হয়েছে বন্ধু। এখন মূর্তি ঢুকতে 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 মাদ্রাসায় ছবি ঢুকছে, ছবি টানানোকে আইনে পরিণত করা হয়েছে। এতদিন মসজিদ বাকি ছিল, এখন সিরাজগঞ্জে এক মহিলা মসজিদ কমিটির সভাপতি হইয়া ঈদের দিন বন্ধু মসজিদে ঢুইকা মুসল্লিদেরকে ওয়াজও করছে মহিলা হুজুরে। এখন একজন আমার একটা হুজুর, এতদিন আপনাদেরটা ছিল, এখন আপনাদেরটাও মহিলারা দখল করতেছে। আমি হাসে ওইটা কইলাম, চিন্তা নাই, আমি রান্না বান্না শিখতেছি, আমি রান্নাঘরে ঢুকবো, মহিলা করে জগৎ ছাইড়া দিব। দায়ী মহিলারা না, দায়ী হইল আমাদের মতো কিছু পুরুষেরা। আমরা পৃথিবীতে অন্য কোনো দিকে উন্নতি করতে না পারলেও নারীর ক্ষমতায়নে আমরা 7 নম্বর হয়েছি। কি উন্নতি রে ভাই! মহিলা হুজুর জিন্দাবাদ, আসো, চেয়ারম্যান হও, মেম্বার হও, পুলিশ হও, পাইলট হও, রিক্সা চালাও, বাস চালাও, ট্রাক চালাও, মাটি কাটো। আর আমরা পুরুষেরা ঘরের মধ্যে রান্না বান্না করবো, কাপড় ধুবো, ইস্ত্রি করবো, গছ ঝাড়ু দিব, তরকারি কাটবো। পুরুষের কান থাকবো না। তখন যেভাবে উল্টা পাল্টা শুরু হয়েছে, অথচ পুরুষ বানাইছে কে? মহিলা বানাইছে কে? তো পুরুষের কি কাজ, মহিলার কি কাজ, এই কোরআনে মনে হয় নাই নাকি? এখন উল্টা পাল্টা চলতেছে ভাই, পুরুষের দিয়ে মহিলারটা করাইতেছে, মহিলার দিয়ে পুরুষেরটা করাইছে, পাইকারি ধরে। অথচ আদম আলাইহিস সালামের যে কাজ আমাদেরও কি, হাওয়া আলাইহিস সালামের যে কাজ আমাদের মা বোনদেরও কি। আচ্ছা, হযরত ফাতেমার নাম শুনছেন? চন্দ্রশেখরদের ফাতেমা আপার কথা বলছি না, বিশ্বনবীর কন্যা ফাতেমা, ফাতেমা তাজহারা সাইয়্যিদাতুন নিসা আলিল জান্নাহ। হযরতে ফাতেমা হলো জান্নাতে মহিলাদের নেত্রী। একটু ধাক্কা দিয়ে মারেন না সুবহানাল্লাহ, গলার ফিকা ফুল দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে ফাতেমা যে আমল করে জান্নাতের নেত্রী হইছে, আমাদের মা বোনদেরকে সেই আমলটা দিলে কি হযরতে ফাতেমার বান্ধবী জান্নাতে হইতে পারতো না? আমরা মা বোনদেরকে যা দিতেছি, আল্লাহ রাসূল কি ফাতেমার এটা দিছে? কইলে কয় কি হুজুর ওয়াজরে একটু ঘুরাই দেন, নিচের দিকে ঘুরাই দেন, এদিকে ওয়াজ দিয়েন না। কিরে ওয়াজ নিব না কেন? কয় সাহাব আছে। কেডা সাহাবে? কও মুখে সাহাবে। তো যে তোরে সাহাবে কোরআন হাদিসের হক কথা বলার জন্য সাপ দিয়ে নিষেধ করে না কইতে, ওরে কবি যে তোরে সাবার জন্য আল্লাহর ফেরেশতারা রেডি আছে, খালি মরিল সাবা কারে কয়। বেশি সাবা সাবি করিস না, সাবারা দেখছিস কি? উপরওয়ালা সাবে, কয় উপরের সাপ। বেটা উপরের সাপ, সবার উপরে কে? সবার উপরে কে? তো তুই আল্লাহ সাবরে ডরাস না? আল্লাহ তো সাপ দিয়ে কইছে হক কথা গোপন করবি না, নাস্তিকের মতো চলবি না, খবরদার। তুই এই সাবরে না ডরাবি, তুই আল্লাহ সাবরে না ডরাই তুই কারে খুশি করবি? তাহলে আপনারা এখন মসজিদে বলতেছো আমানা মিনাল, আবার বাইরে গিয়ে শিরকের কাম করে, তাহলে বোঝা যায় নামাজে যা বলে সমাজে তা করে না। কথা কয় না কা?
আপনাদের এলাকায় দোয়া কুনুত আসেনি। এখন দোয়া কুনুত পুরাটা আমি ব্যাখ্যা করব না, ইন্নী ওয়াজ্জাহতু পুরাটাও ব্যাখ্যা করব না। দেখেন, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা, এভাবেই তো আছে নাকি? ওখানে একটা বাক্য আছে, ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ গো তোমার বিরোধিতা যারা করে আমি তাদের সাথে, তোমার দলের বিরোধিতা, তোমার কোরআন হাদিসের বিরোধিতা যারা করে আমি এমন দল করি না, এমন নেতা নেত্রীর সাথে আমার সম্পর্ক। এই কথা বন্ধু নামাজে কয়, দোয়া করতে, আবার হজে গিয়া কি কয়? 3 জায়গায় শয়তানের পাথর মারে। পাথর মারার সময় বন্ধু হজের মধ্যে দোয়া পড়ে, রাগামাল্লি শয়তান ওয়া হিজবিহি, শয়তান এবং শয়তানের দল ধ্বংস হয়ে যাক, বিসমিল্লাহে আল্লাহু আকবার, অ্যাকশন ডাইরেক্ট, হাজী সাহেবদের অ্যাকশন ডাইরেক্ট। ও বন্ধু, এই কথা কইয়া আল্লাহু আকবার কইয়া শয়তানের মারে পাথর, মারে তো মারে, আবার আল্লাহু আকবার কয় আর বুঝায়, আল্লাহ আমারে দেখো আমি কিন্তু একেবারে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, হযরত আলীর বন্ধু, হযরত আবু বকরের চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, এরকম একটা ব্যবসা সেখানে দেখায় যে মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করা সন্তানের মতো নিষ্পাপ হয়ে গেছি। আল্লাহ গো তোমার বিরোধী কারোর সাথে আমি সম্পর্ক রাখি না। এই কথা বলে ওখানে শয়তানের মারে পাথর, আর এখানে এসে ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ তোমার বিরোধিতা যারা করে এমন দল আমি করি না, এমন লোকের আমি নেতা মানি না। মসজিদে কথা বইলা বাইরা, হযরত থেকে আইসা ওইসব শয়তানের পাথর মেরা বাইর হইয়া এখন নিজের দেশে যেভাবে চালচলন করে বন্ধু, দেখা যায় বড় বড় শয়তান, বড় বড় কাফের হারাম করছি তার বাটপার বেনামাজিগুলি তার নেতা। তাহলে কথায় আর কাজে মিল আসেনি? এবার ফতুয়া দেন, কথায় আর কাজে যার মিল নাই তারে কি কয়? আরো জোরে, কি ফেক, কি ফেক, মুনাফিক, মুনাফিক। যদি নামাজ পড়ে এতে নামাজি মুনাফিক, যদি হজ করে এতে হাজি মুনাফিক, এতে জাহান্নামে হাজি, এতে নামাজি জাহান্নামী। মানে নামাজিও কি জাহান্নামে যাবে কি যাবে না? তোর নামাজে যেভাবে কয় সেভাবে তো চলবি। তুই নামাজে কইলি একরকম, নামাজের বাইরে চললি আরেক রকম, তাহলে হইলোটা কি? সাহাবা একরামের নামাজ আমাদের নামাজের মতো ছিল না, ঠিক না বলেন? সাহাবা একরাম নামাজে যা বলেছে সমাজে তা। নামাজের কৃত্রিম ওয়াজ করলে হবে না যে সুদ ঘুষ সমানে খান আর নামাজ পড়ে বিয়েতে চলে যাবেন, এরকম ওয়াজ শয়তানে ছাড়া হুজুর করতে করতে করতে। এবারটাকে হুজুর দোয়া সালাম, আমি এখন নামাজ ধরছি, কেউ এতদিন নামাজ পড়েন না কেন? আরেকজন টিভি কয় কি হুজুর সরকারি চাকরি করতে তো টেবিলের নিচে দিয়ে টাকা খাইতে, সারা বছর খাই যা কামাইছে এখন তওবা করছে। এটা কি তওবা? যা কামাই লইছে আর তো কামানোর তার কোনো দরকার কি? এখন এত তোমাকে তো ওর সুবিধা। বা শরীয়ত কইছে কি হারাম পথের মাল মালিকানা থেকে বাইর করে দিয়া তারপর তওবা করবি। তুই ঘুষ খাইয়া বাড়ি করছিস 3টা টাকা শহরে, এখন কইতেছ হুজুর দোয়া চালান, আমি এখন আগে থেকে অনেক ভালো হয়ে গেছি, আগে খারাপ আছিলাম। তুই কেমনে ভালো হয়েছিস? হারামের বাড়িতে তোর মালিকানা এখন রয়েছে, তুই সুবহানাল্লাহ করতে 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 ওই বাড়িতে ঢুকছ, যে বাড়ির ইটা হারাম, বিল্ডিং হারাম, সিমেন্ট হারাম, রড হারাম, জায়গার টাকাও হারাম। তুই এখনো তো হারামের ভিতরে কি কোন? তো হারাম টাকা দিয়া যদি মসজিদে টাইলস কিনে দেয়, ওই টাইলসে নামাজে বুঝি। এই যে জামাটা কিনলাম, আমার ধারণা 3বার পানি দিয়ে ধুইলে বুঝি এটা পবিত্র হয়ে গেছে, কিন্তু এটা যদি সুদের টাকা দিয়ে কিনা হয়, জমজমের পানি দিয়ে ধুইলেও পবিত্র হবে না। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কথা আর কাজে মিলের দরকার আসেনি? তাহলে নামাজে যা বলি সমাজে তা করতে হবে, করতে হবে। শুধু নামাজের উপর বয়ান করলে মুসলমানের নামাজ যদি ঠিক হয় পুরো জিন্দেগি ঠিক হয়ে যাবে। এবার শেষ কথা বলে দেই, নামাজ মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শিখায়। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ আপনাকে শিখায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হও। ধরেন এই হুজুর এখন আপনাদের ইমাম, মাগরিবের নামাজ কারাকাত ফরজ, ফরজ কারাকাত। এখন আপনারা বলছেন একটা দায়িত্ব বেয়াজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। হুজুর শুরু করছে 4 রাকাত, তৃতীয় রাকাতে না বইসা দাঁড়াই গেছে আরেক রাকাত পড়বো। মুসল্লিরা কি মানবনি? কথা কয় না? মুসল্লিরা সাথে সাথে কি বলবে? আরো জোরে, আরো জোরে। আল্লাহু আকবারের অর্থ কি? আল্লাহ বড়। আল্লাহ বড় হুজুরের শুনান কেন? সাথে সাথে আপনি বুঝাইতেছেন হুজুর কথা কিন্তু এটা ছিল না, কথা কিন্তু এটা। আপনারা যে একটা দায়িত্ব বেয়াজাল ইমাম কইছি, আপনারা 4 রাকাতের ইমাম বানাই নাই, আপনারা বানাইছি কয় রাকাত?
এখন হুজুরে যদি তার ক্যাডার ফেডার লইয়া কয় দেখছো রে মুসল্লিগুলো এত খারাপ, আমি নামাজ পড়াইতেছি, নামাজেরও বিরোধিতা করে। নামাজে না, নামাজ বেশি পড়াইলে তো বেশি সওয়াব। কথা কয় না, বেশি পড়াইলে বেশি সওয়াব না, বেশি পড়াইলে বেশি সওয়াব না। তো হুজুর যদি কয় আরে নামাজ পড়াইতেছি একটু মহব্বতের সহিত আমি 4 রাকাত পড়াবো, এত তো সওয়াব হবে। তখন এই মুসল্লিরা বলবে কি হুজুর আপনারা কিন্তু যে ইমাম মানছে, আপনি আসল ইমাম না, আপনি হলেন নায়েব। এই জায়গায় ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মক্কার ইমাম ছিলেন। আমরা সবাই মক্কার দিকে ফিরছি, আপনারা যে ইমাম বানাইছি আপনার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানতে চাই। আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা থেকে দূরে সরে গেলে আপনাকে মানা যাবে না। এখন আল্লাহর নবী পড়াইছে মাগরিবের নামাজ 3 রাকাত, আপনাকে 4 রাকাত, ঠিক কি না বলেন? তখন সব মুসল্লি একসাথে বলবে কি আল্লাহু আকবার, একটু জোরে গান। কিন্তু ইমাম বড় শৈরাচার রে, একবার ক্ষমতা পাইলে 60 আর রাজি কি? ইমাম চিন্তা করছে আমি সালাম ফিরাবো না, আমি আমার মতে চালাবো। শরীয়ত মুসল্লিদেরকে বলছে আন্দোলন বন্ধ করা, দ্বিতীয়বার বলতে হবে আল্লাহু আকবার, তৃতীয়বার বলতে হবে আল্লাহু আকবার। ভুল করে একজনে আর লোকমা দিতেছে শত শত জনে। 3 বার প্রতিবাদী হওয়ার পরেও ইমাম যদি ভুল না শুধরায়, শরীয়তের মাসালা বলে কি ইমামের গাড়ির মধ্যে ধরো, দইরা মুসল্লির কাতারে নিয়ে আসা। শৈরাচার ইমাম কখনো ক্ষমতায় রাখা যাবে না। যতক্ষণ পর্যন্ত শৈরাচার ইমাম তার জায়গা না ছাড়বে, ততক্ষণ মুসল্লিরা আল্লাহু আকবারের আন্দোলন বন্ধ করবে না। এখন মুসল্লির কপাল যদি খারাপ হয়, যেটারে ধরে আনছে এটা তো শৈরাচার, এটারে ধরে রাখা ফরজ, কারণ ছেড়ে দিলে আবার জায়গা দখল করবে। তো ধরে রাখলে তো ইমামতের মুসাল্লা খালি থাকবে না, এখন পাশের জনরে ধাক্কা দেবে, ঠিক না ঠিক? রাজিরা এই মজার জিনিস ছাড়া মুসল্লি যারা সালাত তারাও অপেক্ষা করতে থাকে সোনার চান। 4 রাকাত পড়ি, 5 রাকাত পড়ি, 6 রাকাত পড়ি, মনে যত চায় অত রাকাত পড়, কোন না কোন কালে তো সালাম ফিরাবি। ফিরাইলেই কিন্তু মসজিদে জুতা রেডি আছে। সালাম ফিরানোর অপেক্ষায় কোন দিন ফিরাবি? ফিরাইলে খবর আছে, কিয়ামত পর্যন্ত তো চলবে না। এত মজা মজা না, আরো খবর। এত দুধ দিয়া ভাত, এত মাখামাখিও না, বেশি দুধ খাইলে পেলাম ডায়রিয়া শুরু হবে। কোন ট্যাবলেটে ডায়রিয়া বন্ধ হবে না। ও আমার বন্ধু, এবার খেয়াল করেন, একটু লক্ষ্য করেন। এখন কেয়ারটেকার ইমাম যেটা শরীয়ত কয় এটারও 3 বার লোকমা দিবে। কয়বার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন এই 3 লোকমা গ্রহণ করে এটা যদি নামাজ পড়ায়, এখন মাসালা কয় কি সুজদা দেওয়া লাগবে? কথা কয় না? আর যখন তো সুজদা দিলে একজনে দিলে চলবে না, সবাই দিবে। ইমামে দিলে চলবে, মুসল্লিরা দেওয়া লাগবে কি লাগবে না? দোষ করছে কয়জনে? এখন জরিমানা দেয় সবাই, ঠিক না ঠিক? ভুল করছে কয়জনে? সুজদা দিবে কি? তো সবার কোনো দোষ আছে নি? সবার দোষ নাই, নাই, কিন্তু একটা দোষ আছে, ওই যে ভোট দিয়ে ইমাম বানাইছেন। তো মসজিদের ইমামের নামাজ না হইলে যদি কারো নামাজ না হয়, যাদেরকে ভোট দিয়ে সমাজের নেতৃত্ব দিচ্ছেন, চুরি সিটারি বাটপারি যা করে, ওই গুনায় জারিয়ার মতো আপনার আমল নামায় আসবে। এখন মসজিদের ওয়াজ সমাজে আনলেই অসুবিধা। দেখছেন রে হুজুর যে ওয়াজগুলা কইলো, মনে হয় আমারে না টার্গেট করে কইছি। কিন্তু হুজুর তোরে টার্গেট করে কইব কা? তুই ওয়াজের আওতায় এসে গেলে হুজুরের কিছু করার। তোর শরীরে যদি সর্বরোগ থাকে, তো সর্বরোগে মলম লাগলে তোর জ্বলবই। এটা হুজুরের দোষ নেই, তোর সামলা ঠিক কর। আমার ভাইরা, তাহলে মসজিদ আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শিখায় কি শিখায় না? নামাজ আপনাকে শিখায় যোগ্য লোককে ইমাম বানাও, যোগ্য লোককে ইমাম বানাও। আপনারা বলেন আপনাদের মসজিদের ইমাম যদি দাড়ি ছাড়া হয়, ইমাম রাখবেন তো? টুপি ছাড়া, ফ্যান পড়লে, একটু ডিজিটাল হুজুর হইলে ক্ষতি কি? হাফ প্যান্ট পরে হুজুর নামাজ পড়াইব। ইদানিং কালে যুবকদের ফ্যান শুরু হয়েছে বন্ধু, নাবির নিচে ফ্যান নামি গেছে যুবকদের। মহিলাদের পোশাক আশাক উন্নত হয়েছে, এখন জামার হাতা নাই বন্ধু। আগে পোশাক ছিল বন্ধু মোটা কাপড়ের, এখন পোশাক আস্তে পাতলা হইতে হইতে মুর্শিদ টানার মতো কাপড় পাতলা হয়ে গেছে।
এই ঠান্ডার মধ্যে আমাদের শীত লাগে, অনেক মা বোনের এই ঠান্ডার মধ্যে দেখি মার্কেটে ঘুরে গায়ে কাপড় নাই, রক্ত এত গরম শীতও লাগে না, কারণ বেসরম হয়ে গেলে রক্ত গরম হয়ে যায় ভাই, ওখানে ঠান্ডা কাবু করে না। অথচ আল্লাহ রাসূল বলছেন হায়াও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। পুরুষদের লজ্জা আছে না নাই? ও যুবকেরা, ফ্যান বানাইবা যে ঢিলাঢালা করে বানাইবা, আর এখন এই ডিজিটাল ফ্যান শুরু হয়েছে হাঁটু পর্যন্ত, খবরদার নিচে বানাইবা, নিচে টাকনুর উপরে কিন্তু হাঁটুর নিচে, কথা কয় না, কোনো অসুন্দর লাগে না কোনো। তোমরা নিজেরা মডেল আবিষ্কার করো না, কি এর সিনা মডেল আনো বিদেশ থেকে, হেগো মডেলের উপরে লাথি মারো, তোমরা নিজেরা মডেল বানাও, মডেল বানায় ফ্যাশন শোর আয়োজন করো, কজে আমরা মোহাম্মদী ফ্যাশন বাইর করেছি। এখন ছেলেদের ফ্যান্ট হয়ে গেছে নাভির নিচে গেছে গা, উপরেরটা কাটতে কাটতে নাভির নিচে বিপদ সীমার কাছে চলে গেছে। অথচ পুরুষের নাভি হলো ফরজ, নাভি ঢাকা কি? ফ্যান যখন বানাইবেন ফ্যানটা নাভির উপরে বললেন, লুঙ্গিটা নাভির উপরে বলবেন, পায়জামাটা নাভির উপরে বলবেন, এটা ঢেকে রাখা। কিন্তু ছেলেদের ফ্যান নাভির নিচে নামতেছে, নিচে দিয়া আর হাঁটু দিয়ে উপরে উঠতেছে, লক্ষণ বড়ই খারাপ। আগামী 20 বছরের পরে কোন জায়গায় গিয়ে ঠেকে আল্লাহ জানে। শুনে বন্ধু, রাস্তার মধ্যে হাঁটতেছি, এরকম একটা ফ্যান পরা ছেলে ইলেকট্রিকের কাজ করতেছে, ইলেকট্রিকের কাজ করতে হঠাৎ করে তার স্ক্রু ড্রাইভারটা নিচে পড়ে গেছে। ওই বেটা স্ক্রু ড্রাইভার লওয়ার জন্য মাথা যখন নিচে করছে, ডব্বুস করে ফ্যান পড়ে গেছে। আরেক লোকে কয়, কোন কপাল লেগে যাচ্ছে, অফিসে যাইতেছি, তুই কি দেখালি আমারে? লজ্জা শরম সব। ফ্যান্ডের আর দোষটা কি? ফ্যান্ডের তো কোনো দোষ নাই, যে কাঁটা কাটছে, যে কাঁটা ফ্যান্ডের কাটছে, যেভাবে ছোট করছে থাকবো কেমনে কর। মেয়েরা এখন ফ্যান বানাইতেছে, মুজামাকা পায়জামা বানাইতেছে, হাই হাই রে বেশরম রে, মেয়েদের লজ্জা শরম চলে যাচ্ছে ভাই। আল্লাহ আমাদের বুঝদান করো, জোরে বলেন আমিন। প্রিয় বন্ধু, তাহলে এখন কি বলে, যেরকম হাফ প্যান্ট পরা লোক মসজিদের ইমাম হবে না, দাড়িবিহীন লোক মসজিদের ইমাম হবে না, টুপিবিহীন লোক মসজিদের ইমাম হবে না, এমন লোকের আপনি মসজিদের ইমাম বানাতে পারবেন না, যিনি কোরআনও জানে না, হাদিসও জানে না। এইরকম লোক যদি মসজিদের ইমাম হতে না পারে, এইরকম লোক সমাজের নেতা হওয়ারও কোনো যোগ্যতা রাখে না। আল্লাহ রাসূলের দিকে তাকান, একটা বেনামাজি বর্তমানে যেগুলি বড় বড় মন্ত্রী এমপি, এগুলি আল্লাহ রাসূলের যুগে চৌকিদারিও পাইতো না, কথা বলে না কেন? আল্লাহ রাসূলের যুগে চৌকিদাররাও নামাজে ছিল কি ছিল না? দুঃখের কথা, আমাদের এক মন্ত্রী একবার ঈদের নামাজের সময় বলতেছে সাংবাদিকদেরকে, বলতে বলতে কয় কি, প্রিয় দেশবাসী, আগামীকাল পবিত্র ঈদুল আজহার নামাজে জানাজা সকাল 9টায় হবে। এই ভিডিও এখনো আছে বললে, আগামীকাল পবিত্র ঈদুল আজহার নামাজে জানাজা জাতীয় ঈদগাহে সকাল 9টায় হবে। এই হলো আমাদের অযোগ্যতা। সাথে সাথে ঈদের নামাজের জানাজার নামাজ বানাই ফেলেছে। এইসব লোকদের হাতে আমরা দিয়ে রাখছি, দোয়া কোনো জানে না, তাই এত জানে না। নামাজ কারে কয়? শুধু কোরআন শরীফ পড়লে ইমানদার হয় না, কোরআনে যা আছে এটা মানলে ইমানদার হয়, ঠিক কিনা? কারণ কলমা তো হিন্দুও জানে, কলমা হিন্দুও জানে কি জানে না? আপনি একটা তারা সিংকে বলেন, এতে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, কিন্তু কলমা যা বলে সেটা করতে হবে, কলমা যেটা ছাড়তে বলে সেটা ছাড়তে হবে, তারপরে না ইমানদার। শুধু নামাজ যদি মুসলমানের ঠিক হয়, পুরো জিন্দগি ঠিক হয়ে যাবে। আমার ভাইয়ারা, তাহলে নামাজের ইমামের যে কোয়ালিটি, সমাজের ইমামেরও কি সেই কোয়ালিটি। আল্লাহর রাসূলের দিকে তাকান, এইসব লোকদেরকে হুজুর গভর্নরের দায়িত্ব দিয়েছে। হযরত সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের দায়িত্ব পেয়েছেন, এই কোয়ালিটির কারণে হযরত ওমর দিয়েছেন। আল্লাহর রাসূলের যুগে এমন নেতৃত্ব ছিল, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নেতৃত্বের জন্য শহীদ হলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইমামতি দিলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আল্লাহ আপনাকে জগতের ইমাম বানাইলাম। এটা মসজিদের ইমাম ছিল না, এটা ছিল পুরা সমাজের ইমাম। সুবহানাল্লাহ। এজিদের সাথে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বন্দ্ব মসজিদের ইমামতি লয়ে হয়েছিল, কথা না? এজিদের সাথে হযরত হোসেনের দ্বন্দ্ব হয়েছে রাষ্ট্রের ইমামতি লইয়া, ঠিক না ঠিক? এজিদের মতো চরিত্রহীন ব্যক্তি রাষ্ট্রের ইমাম হতে পারে না, রাষ্ট্রের নেতা হতে পারে না। শুধু এই কথার সাথে আপোষ না করার কারণে হযরত হোসেনের মাথা কেটে ফেলা হয়েছে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে প্রমাণ করলেন,
চরিত্রহীন লোকদের কাছে রাষ্ট্রের নেতৃত্ব দেওয়া যায় না। নামাজ আপনাকে শিখায়, নামাজ আপনাকে শিখায় আল্লাহওয়ালাদের নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠা করো। মসজিদে যে আল্লাহর আইন মানো, নামাজে যে আল্লাহর আইন মানো, সমাজেও সে আল্লাহর আইন মানতে হবে। ঝরে রক্ত ঝরুক হে দয়াময়, ঝরে রক্ত ঝরুক হে দয়াময়, ঝরে রক্ত ঝরুক হে দয়াময়, তবু আগলে যেন রাখতে পারি বুকে আল কোরআন, তবু আগলে যেন রাখতে পারি বুকে আল কোরআন। করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান। তোমার অসীম করুণা আমরা মুসলমান, তোমার কোরআন দিয়ে মোরা গড়ব জাহান। জোরে বলেন আমিন। দৈনিক 5 বার মসজিদে আজান হয়নি? কথা কন। আজানের বাক্যগুলো আল্লাহ দিয়েছেন, উপহার দিয়েছেন স্বপ্নের মাধ্যমে। বন্ধু, আজানের বাক্যগুলো স্বপ্নের মাধ্যমে আল্লাহ উপহার দিয়েছেন। আজানের মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? দৈনিক 5 বার এগুলো বড় বড় আওয়াজে মুয়াজ্জিন মনে করাইয়া দেয়, শুধু কেবল কৃত্রিম ভাবে সাড়া দেওয়ার জন্য না। আল্লাহ যে বড়, যে আল্লাহর বড়ত্ব মসজিদে মানো, সে আল্লাহর বড়ত্ব সমাজেও মানতে হবে। আল্লাহ যেভাবে চালায় সেভাবে চলা। নামাজের আইন কেমনে আসলো? আজানের বিধান হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন। বন্ধু, আল্লাহর নবী পরামর্শ চাইলেন নামাজের জন্য কিভাবে ডাকা যায়। কেউ বলতেছে নামাজের সময় হইলে ঘন্টা বাজাবো, হুজুর বলছে ঘন্টা বাজানো ইমানদারের কাজ না। কেউ বলতেছে নামাজের সময় হইলে আগুন জ্বালায় দেবো, আলো দেখে মানুষ বুঝবে যে নামাজের সময় হয়েছে, হুজুর বলছে এটা অগ্নি পূজকদের কাজ। কেউ বলছে আজানের সময় হইলে পরে ঘরে ঘরে মানুষ ডেকে আনবো, হুজুর বলছে বাস্তবতা বিরোধী কাজ, কয়জনরে ডাকবা। ওই দিন মিটিং শেষ হয়ে গেল। ওই রাত্রে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন। স্বপ্নের মধ্যে একজন তাকে বলতেছে তোমার নবীরে জানাইবা নামাজের সময় যখন হবে তিনি একজন দরাজ কণ্ঠের অধিকারী লোককে মসজিদের বাইরে নিয়োগ করবেন, আর তিনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের বাক্যগুলো শিখিয়ে দিল। তার ঘুম ভেঙে গেল। ফজরের আগে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলেন। গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আমি এই স্বপ্ন দেখছি। আল্লাহর নবী বললেন এতক্ষণে তুমি একটা সুন্দর পদ্ধতির কথা বলেছো। এরপরে আমার বিশ্ব নবীর আরো 20 জন সাহাবী দাঁড়ায়া বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সকলে একই স্বপ্ন দেখেছি। 21 জন হয়ে গেল। আজান স্বপ্নে দেখছে কতজন সাহাবী? 21 জন সাহাবী আজান স্বপ্নে দেখলো। হুজুর আমার বললেন তোমাদের সবার মধ্যে মর্যাদা নিয়ে গেছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, কারণ সে সবার আগে আমাকে আজানের সংবাদ দিয়েছে। আজকে মসজিদে মুয়াজ্জিন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান, জোরে বলেন, ঘুমের থেকে, একা থেকে, ঘরের থেকে। আরে আমাদের ওস্তাদরা স্লোগান শিখাইতো মাদ্রাসায়, তোমরা ফজরের নামাজ হলে স্লোগান দিবা, ঘুমের থেকে নামাজ ভালো, একা থেকে জামাত ভালো, ঘরের থেকে মসজিদ ভালো, জামাতের জন্য মসজিদে চলো। তা আমরা গিয়ে গিয়ে স্লোগান দিয়ে আসতাম, কেউ জানতো কেউ আসতো, এইসব স্লোগান দিতাম। আর এখন স্লোগান বাইর হয়েছে জালো জালো, অমুকের ধরো, বস্তায় বড়, জমাই করো, ডিজিটাল স্লোগান। যেমন জাতের নেতা তেমন জাতের কর্মী। ও আমার বন্ধু, আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা কোন নামাজে আছে? ফজরের আজানে আল্লাহু আকবার বলেন। ঘুমের থেকে নামাজ ভালো। মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। এখন সোনার চাঁদ কোটি টাকার মালিক হয়েছে, আগে কুলের ঘরে থাকতো, এখন বিল্ডিং হয়েছে। আগে মাটিতে ঘুমাইতো, এখন খাট হয়েছে। আগে তোষক ছিল না, তোষক হয়েছে। এখন কৈতরীরে পাইছে, সুন্দরী টিয়া পাখি বউ পাইছে। এখন কোলবালিশ পাইছে। এখন আর আল্লাহর কথা মনে হয় না। ফজরের সময় এই টিয়া পাখি লইয়া বাকুম বাকুম করে মসজিদে আসে না, আসে না? নাই। শুন রে, তোর কৈতরীরে সব, তোরে সব দুজক নিব কইলা। কৈতরীও জ্বলবো, তুইও জ্বলবি। আল্লাহ সবাইকে নামাজি হওয়ার তৌফিক দাও। আমার মা বোনদেরকে আল্লাহ নামাজি বানাই দাও। অনেক জায়গায় আগে মা বোনদের নামাজ পড়তো, এখন বহু মা বোন নিজেরা নামাজ ছাড়ি দিচ্ছে। ঝগড়াঝাটির ব্যাপারে যোগ্যতা ভালোই আছে। এমন এমন মহিলাও আছে, যদি তারে বলেন যে সকালবেলায় গালি শুরু করবি, 12টা পর্যন্ত গালি দিবি, একটা গালিও ভুল হইব না, দিতে পারি। আছে না নাই? কোথাও কোথাও এমন মহিলা আছে মাশাআল্লাহ, গলার বলিয়া মেমন যে ফুল দিয়ে দিবেন, বাড়ির এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শোনা যায় বিনা মাইকে। কিন্তু সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে আর দোয়া কুনুত আত্তাহিয়াত জিজ্ঞাসা করলে ডায়রিয়া শুরু হয়।
লোক আছে ধর্মের বিরুদ্ধে ভালো বক্তৃতা দেয়, আলেম ওলামারে কি বকা বকে, কিন্তু যখনই জিজ্ঞাসা করা হবে আত্মাই এত বলেন তো, তখনই মাথা চুলকায়। বেটা ধর্মের কিচ্ছু জানে না, অথচ ইসলামের ব্যাপারে বাড়াবাড়ি করে। আল্লাহ আমাদের বুঝদান করো। শেষ কথা ভাইয়ারা, নিজে নামাজ পড়ুন, অন্যকে নামাজ পড়তে উৎসাহিত করুন, নামাজ পড়ুন, নামাজের আলোকে জীবন গড়ুন, সমাজ গড়ুন, মুসলমানকে ভালোবাসুন। আজকে বার্মায় যা হইতেছে ভাই, বয়ান কি করবো আমি, সেই দিকে তো আজকে বয়ান বেশি করলাম না। যেইভাবে মানুষ মারতেছে বৌদ্ধদেরকে আর মানুষ বলা যায় না। আগে আমরা মনে করেছি ইসরায়েলিরাই বুঝি বেশি হিংস্র, ফিলিস্তিনে আমরা রক্ত দেখেছি, কিন্তু এখন বৌদ্ধরা বার্মায় সকল হিংস্রতাকে হার মানাইয়া নিরপরাধ মুসলিমদেরকে আরাকান এবং রোহিঙ্গা যেভাবে মারতেছে, সারা দুনিয়ার নেতাগুলি নীরব, কেউ কথা বলে না। অধিকাংশ মুসলিম নেতাগুলি মুনাফিক হওয়ার কারণে প্রতিবাদও করে না, অথচ উচিত হলো তাড়াতাড়ি করে আন্তর্জাতিক মহলে একটা তৎপরতা তৈরি করা, যেন যার বার্মায় এই জুলুম বন্ধ হয়। বার্মা এমন কোন শক্তিশালী দেশ না, কিন্তু মুসলমান হওয়ার কারণেই শুধু তারা এই জুলুমটা করতে পারতেছে। আজকে যাদের উপর জুলুম হচ্ছে, তারা যদি মুসলমান না হয়ে অন্য কেউ হইতো, এত জুলুম করার সাহস এদের হইতো না। আমার বন্ধু কিভাবে মারতেছে, কষ্টের কথা দিনের পর দিন বলে শেষ করা যাবে না। নিষ্পাপ শিশু এরকম গলা চেপে ধরে হত্যা করেছে, 1.5 বছরের শিশু হত্যা করে শোয়াইছে, মরে তো গেছে, থাকলেই তো হয়। কিন্তু এক পাপিষ্ট বৌদ্ধ একটা ছুরি নিয়ে তার পেট কেটেছে, পেটের ভিতর থেকে কলিজাটা আরেক জায়গায় রাখছে, গুদ্দাটা এক জায়গায় রাখছে, কিছুক্ষণ পর মাথাটা পর্যন্ত আলাদা করে ফেলেছে। সবচাইতে বিপদে আছে বন্ধু সুন্দরী যুবতী আরাকান মুসলমান মেয়েগুলো জঙ্গলে নিয়ে যাচ্ছে। মেয়েদের সৌন্দর্য চুল, কয়েকজন আমার কাছে কয়েকটা ভিডিও সেন্ড করেছে। ওই ভিডিওগুলো কিছু দেখার পর আমি আর দেখতে পারি নাই, যেদিন দেখেছি খাওয়াও খেতে পারি নাই। কতক্ষণ ধৈর্য ধারণ করা যাবে বন্ধু? যুবতী মেয়েকে দর্শন করেছে, দর্শন করে তাকে হত্যা করেছে, তারপরে উলঙ্গ করে তুলা গাছ এবং মান্দার গাছ, কাঁটাওয়ালা গাছের মধ্যে ওরে ভালো করে বাঁধছে, বাইন্ডার নিচের থেকে রড দিয়ে খোসাইয়া খোসাইয়া তার লজ্জাস্থান দিয়ে ছিদ্র করিয়া কলিজা পর্যন্ত ছিদ্র করেছে। আমার বন্ধু মুসলিম যুবকের গলায় রশি লাগাইয়া রাস্তার মধ্যে টানতেছে, টানতে টানতে পোশাক খুলে পড়েছে, টানতে টানতে চামড়া শেষ হয়ে গেছে, গোশত খসে পড়েছে। যুবক মানুষ, রু বাইর হইতে সময় লাগে, ওখান থেকে পানিতে ফেলছে, পানি থেকে আবার ওই রশি ধরে টাইনা বন্ধু পাথরের উপর দিয়া টানতে টানতে গাছের সাথে নিয়ে বাঁধছে। সেখানে তারপরে দুইজন আইসা তার হাঁটুর উপরে পাথর দিয়ে পিটাইতেছে, হাঁটুগুলা গুঁড়া করে দিয়েছে। বন্ধু ঠোঁটের রক্ত নাকের রক্ত একাকার হয়ে গেছে, তারপরে রশি দিয়ে গাছের মধ্যে ঝুলাইয়া বেঁধে রাখছে। ও আমার বন্ধু, মা তার সন্তানকে দুধ খাওয়াইতেছে, মায়ের কোলের থেকে সন্তানকে কেড়ে নিয়ে কেরোসিন ঢাইলা আগুন লাগাইয়া দিছে। আর যেই মা দুধ খাওয়াইতেছে, একটা ছুরি দিয়া মায়ের স্তনটা কাইটা ক্রিকেট বলের মতো উপরে মারছে। হাজার হাজার জুলুম নির্যাতন হচ্ছে, হাজার ভাগের এক ভাগও আমাদের কাছে আসে না। চুরি করে যারা মোবাইলে ভিডিও করে, ওই ভিডিওগুলো তারা ফেসবুকে সেন্ড করে, বিধে আমরা পাই। আমরা ধিক্কার জানাই ওইসব সাংবাদিকদেরকে যারা মানবতার পক্ষে সাংবাদিকতা করে না। আমাদের দেশে যারা মুসলমান নামধারী সাংবাদিক, অধিকাংশ গুলো ইসলামের দুশ্মন, মুসলমান হওয়ার কারণে এখন আর প্রতিবেদন দেয় না। অথচ বৌদ্ধ মন্দির কারা ভেঙেছে আমরা জানি না, ব্রাহ্মণবাড়িয়ায় কারা ঘটনা ঘটাইছে আমরা প্রতিবাদ করেছি, এগুলো ইসলামের কাজ না, কিন্তু ওরা মুসলিমদের জন্য পাগল হইয়া গেছে। অথচ পরে তদন্তে কেউ কেউ এটাও বলেছে স্থানীয় লোকেরা যে এরা নিজেরাই ঘটাইছে। বললাম কারণ কি? কয় হুজুর কি বলতাম, দুঃখের কথা, আসল কথা কইতে পারি না। একটা বৌদ্ধ ছেলে কোরআনের উপরে দাঁড়াইয়া ভিডিও করছে, ভিডিও করে এই ভিডিওটা সে ফেসবুকে দিছে, দিয়া মুসলমান যুবকদেরকে জানাই দিছে যে দেখো এরকম ঘটনা। তখন মুসলমানদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে, কিন্তু মুসলমান বৌদ্ধ মন্দিরে হামলা করে নাই। বৌদ্ধ ওই যুবকগুলো নিজেরা দুই ভাগ হয়েছে, দুই ভাগ হইয়া এক গ্রুপ বৌদ্ধ মন্দিরে হামলা করছে, আরেক গ্রুপ নিজেদের বাড়ি ঘরে আগুন লাগাইছে। আগুন লাগানো দুইটা কাজ হয়েছে। এক নম্বর কাজ হয়েছে, সারা দুনিয়ায় ভিডিও দেখাইছে যে মুসলমানেরা সংখ্যালঘু মারতেছে, বাংলাদেশ জঙ্গি হয়ে যাইতেছে, বাংলাদেশে সন্ত্রাস আছে, ধর্মীয় জঙ্গি আছে, আইএস আছে, বিএস আছে, এগুলি কইয়া বাইরে প্রচার করতেছে। আর দুই নম্বর লাভ হইল, তারা তাদের যে ঘরগুলি জ্বালাইছে ওগুলা কুলের ঘর, এখন রাষ্ট্রীয় টাকায় ফাঁকা বিল্ডিং হয়ে গেছে।
যেই মন্দিরে বুদ্ধ ভাঙছে, বুদ্ধ মূর্তি ভাঙছে, যেই মন্দির ভাঙছে ওটা ছিল কুলের ঘরের মন্দির, বৌদ্ধ মূর্তিটা ছিল খের দিয়া বানাইছে। আর এখন এটা রাষ্ট্রীয় টাকায় ফাঁকা মন্দির হয়ে গেছে, পাকা রাষ্ট্রীয় টাকা দিয়া পাকা আপনার মন্দির হয়েছে, মূর্তিও হয়েছে। এখন রাষ্ট্রের লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের এটা পাকা বানানো হয়েছে। অথচ বন্ধু এই গন্ডগোল যদি না করতো হয়তো জীবনেও তারা এটা এত পাকা করে বানাইতে পারতো না। একই ঘটনা ঘটছে ব্রাহ্মণবাড়িয়ায়, পরে তদন্ত বাইরে হয়েছে, হুজুররা কেউ করে নাই, হুজুররা কেউ করে নাই, করছে যারা তারা হুজুরদের কেউ না, তারা ইসলামের কেউ না, কিন্তু সারা দুনিয়ায় প্রচার করছে, মুসলমানরা করছে। এখন দেখা গেল যাদের কুলের ঘর ভাঙছে রাষ্ট্রীয় টাকায় তাদের বিল্ডিং হয়ে গেছে। আরেক জায়গায় দেখা যায় মন্দির ভাঙতে গিয়া হিন্দু যুবক ধরা পড়ছে, কিরে তুই তোর ঘরের মন্দির ভাঙলি কা, তোর মূর্তি ভাঙলি কা? পরে স্বীকার করেছে, একবার পত্রিকায় দেখেছে, স্বীকার করেছে এই যে দেখেন এটা করছে এই কারণে, এটা করছে কুলের ঘর ভাঙলে ফাঁকাটা হইব। যাদের মনে কুবুদ্ধি তারা নিজেরাই নিজেদের ঘরে আগুন লাগাই, পরে মিছিল দেয়, হায় রে আমার ঘর শেষ, তারপর চেয়ারম্যান গিয়ে 3 ঘর করে দেয়। অতএব আমি অনুরোধ করি, এইসব ফেসবুকে পোস্ট দেখে কোনো মুসলমান কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। আপনারা ধৈর্য ধারণ করুন, সাংঘাতিক ষড়যন্ত্র সারা দুনিয়ায় চলছে। অবস্থা দেখলে মনে হয় কিয়ামত নিকটবর্তী, আপনাদের পক্ষে আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ তো তার ক্ষমতা দেরিতে দেখায়, কারণ 200 কোটি মুসলমান কেউ কথা বলছে না। উচিত ছিল মুসলমানদের আলাদা জাতির সঙ্গে থাকা। ওআইসি নাকি কি একটা আছে, ওইটা মনে হয় জানা যায়, ওটার ইন্তেকাল হয়ে গেছে। এখন আরব লীগ, এখন আর আরব লীগ নেই, ওটা আলী হয়ে গেছে। কোন একটা সংস্থাও মুসলমানদের কোন কাজে। আর আমরা হুজুররা যা বলতেছি মসজিদে, আমাদের কথা শুনলে কি আর না শুনলে কি, কয়জনে আমাদের কথা শুনে ভাই? কয় হুজুরদের কাঁদছি তো কিছুক্ষণ জাবাজি করবো, এই চলে যাবে, এরপরে আমরাও শেষ, হুজুররাও নাই। তো হুজুরদের তো কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, কিন্তু যারা বললে কাজ হবে প্রতিবাদ তারা করছে না। আপনাদের কাছে আমার 2টা আবেদন। 1 নম্বর আবেদন হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। প্রতিবাদী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে ময়দান পাহারা দিয়েছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার লাশ যেভাবে জমিনে পড়েছে, তারপর বাতিলের কাছে জমিন দেয় নাই। মুসলমানদেরকে শপথ করতে হবে কোন ষড়যন্ত্র চ্যালেঞ্জ ব্যতীত বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সারা দুনিয়াকে জানাই দিতে হবে মুসলমানরা সন্ত্রাসী না, কিন্তু কোন সন্ত্রাস মুসলমানরা সাপোর্ট। সীমান্ত খুলে দেওয়া সরকারের জন্য কঠিন। কঠিন কেন? যে এর আগে যারা আসছে তাদেরকে আর ফেরত নেয় নাই, এখনো যদি ফেরত না নেয়। কিন্তু শরীয়ত বলে কি, যত কঠিনই হোক জমিন কার? মুসলমানগুলি আমাদের কাছে কেন আসতেছে? 3 দিকে তো শত্রু রাষ্ট্র ভাই, কেউ তো নিবে না। একটা বৌদ্ধ রাষ্ট্র হলো চীন, যেখানে চীনও মুসলমানদের উপর জুলুম করে। উইগুর মুসলমানদেরকে রাষ্ট্রীয়ভাবে চীন আইন করে রোজা রাখা নিষিদ্ধ করেছে গত রমজান মাসে। সেই চীনেও তো 20,000 আশ্রয় দিছে। সারা দুনিয়ায় জাতিসংঘ শরণার্থী একটা আইন আছে, এই জন্য অমুসলিম ফ্রান্সে আশ্রয় দিছে সিরিয়ার হাজার হাজার শরণার্থী। যখন আফগানিস্তানে বিপদ ঘটছে লক্ষ লক্ষ শরণার্থী আশ্রয় নিয়েছে পাকিস্তানে। যখন কাশ্মীরে বিপদ ঘটছে লক্ষ লক্ষ শরণার্থী আশ্রয় নিয়েছে কাশ্মীরে, কারণ পাকিস্তানে, কারণ সাথে একটা মুসলিম রাষ্ট্র ছিল। তো এখন বার্মার পাশে তো কেউ নেই, একদিকে চীন, 3 দিকে ভারত, আর সাগর পাড়ি দিলে আমরা। ধর্মীয় কারণে তারা তাদের অন্তত ইজ্জত বাঁচানোর জন্য আমাদের কাছে আসতেছে। আমরা কি করতেছি? আমরা জাহাজগুলি ফিরে দিতেছি, আমরাও তাদের করতে দিচ্ছি না। আল্লাহ রসুলের কাছে কি জবাব দেবো? কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেবো আমরা? আল্লাহ রসুল তো বলছে যে প্রত্যেক মুসলমান এক দেহের মতো। আজকে যদি রসুল জীবিত থাকতেন, আপনি হিজরত যারা করেছে মক্কা থেকে মদিনায়, ওই যারা মুহাজির সাহাবী, যারা আনসাররা মুহাজিরদেরকে কি সাহায্য করেছে দেখেন তো আপনি। নিজেরা না খাওয়াইয়া মুহাজিরদেরকে খাওয়াইছে, নিজেরা নিচে শুইয়া মুহাজিরদেরকে খাটে শোয়াইছে। এমনকি কোন কোন আনসার সাহাবীর একাধিক স্ত্রী ছিল, মুহাজিরদের বিয়ে করার সামর্থ্য ছিল না, বিয়ে করার মেয়েও পাওয়া যায় না, তাদের স্ত্রী পর্যন্ত তারা মুহাজিরদেরকে দান করেছে। শরীয়তের নিয়ম অনুযায়ী দিছে, এমনি না। আবার ওই না যে ধরেন বউ দিয়ে দিলাম, ওই সময় তো শরীয়ত শুরু হয়েছে, ওই সময় সিস্টেম অনুযায়ী দিছে তারা। তাহলে আমরা মুসলমানরা মুসলমানদের প্রতি দরদি না। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুন, আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। আমি যা বয়ান করেছিল আপনাদের জন্য না, আল্লাহ বয়ান করে শ্রবণ করে সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।